ডাটা সেটে যাওয়ার পরে বুঝতে পারছেন ভাই, এই দেখেন আপনি সাপোজ আপনি এই যেটা পিক্সেল আছে ঠিক আছে, এখন এইটারে আপনি আর কেলো অ্যাড ম্যানেজার আর কি আনবেন। এখানে দেখবেন একটা অপশন আছে কি জানেন, এখানে একটা অপশন আছে আপনার যে কানেক্টেড আর কি অ্যাসেট, ভাইয়া কানেক্টেড এই অ্যাসেট আছে। ডাটা এটার ভিতরে গেলে এই অপশনটা আসে না, সমস্যা হচ্ছে ওই জায়গাতেই। আসবে না কেন, অবশ্যই আসবে ভাই। দেখেন এই অপশন গুলোই আসে না, সমস্যা তো ওইটাই। পিপল, পার্টনার, এই যে কমেন্ট, কানেক্টেড, এই দেখেন কানেক্টেড অ্যাসেট দাঁড়ান। এই ভাই কি অপশনটা তো ক্লাস, আসে না। ভাই কি ক্লাস কি শুরু হয়েছে? না ভাই, ক্লাসটা এখনো শুরু হয়নি, ক্লাস শুরু হবে। কারণ আজকে তো আপনার ল্যান্ডিং পেজ, তাই না? ভাই দাঁড়ান, আমি আসতেছি 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 আসতেছি। এই অপশনটাই আসে না, আসবে সমস্যা না হচ্ছে কেন ওই ভাই, জায়গায়। অবশ্যই আসবে। আমি এটা আপনার ভিডিওটা 3 থেকে 4 বার দেখছি, দেখেও মানে এই অপশনটা আনতে পারি না। আসার তো কথা ভাই। আমি এটার জন্য অনেক দিন বসে রয়েছে, গত ক্লাসের আগের কাছে দেখাইছি, সময়ের কারণে পারি ভাই নাই। এই দেখেন, এখানে যখন আপনার কিলো ক্লিক দিবেন না, আদার বিজনেস অ্যাসেটে যাবে, এখন আপনি দেখেন এখানে আপনার এই যতগুলো আপনার আর কি অ্যাড ম্যানেজার আছে বুঝছেন, অতগুলো আপনার অ্যাড ম্যানেজার আর কিলো শো করবে। আপনি চাচ্ছেন যে এই পিক্সেলটা আপনি তার সাথে করবেন শেয়ার, দেন এটা আপনি দিবেন অ্যাড, এটা অ্যাড দিলে আপনার এই দেখেন এই অ্যাকাউন্টের সাথে আপনার এই ডাটা সেট আর কি হলো কানেক্ট হয়ে যাবে। অপশন তো ভাই থাকার কথা, ভাই থাকবেই। কি বলুন, দেখেন আমার তো এখানে আসতেছে না। আমি একটু কষ্ট, একটু 1 মিনিট সময় দেন, আমি আবার স্ক্রিনটা শেয়ার দিয়ে আপনাকে দেখাই। ভাই একটু এই 1 মিনিট। স্ক্রিন শেয়ার দিতে গেলে ভাই অনেক সময় লাগবে ভাই, ক্লাস তো শুরু করতে হবে তো, বুঝেন না কেন। ভাই একটু 2টা মিনিট সময় দেন ভাই, এটার জন্য আমি 2 সপ্তাহ বসে রয়েছি, এটা আচ্ছা অ্যাড দেন করার দেন, সৌরভ ভাই আচ্ছা একটু দেখাই দিলে ভালো হয়। আচ্ছা আপনি দেখেন, আচ্ছা দেখেন দেখেন, আমি তো ভাই একটু সময় নিলেও একটু দেখান ভাই। আচ্ছা। আচ্ছা ভাই, আপনি স্ক্রিনটা একটু বন্ধ সৌরভ করেন, ভাই, আমি share হ্যাঁ ভাই মানে একটা ওয়েবসাইটে মনে করেন যে $5 দিয়ে অ্যাড রান করলাম, সেক্ষেত্রে পরে কি আমি ওটা এডিট করে $5 জায়গায় $10 দিয়ে ওটা কি আবার আপলোড সৌরভ ভাই, করতে পারবো? আপনার স্ক্রিনটা একটু বন্ধ করেন, আমারটা আমি শেয়ার করি। সমস্যা না, আমি যে টিপে আমি আর কি দিয়ে দিলাম আর কি। কারণ আপনারটা আপনি করেন শেয়ার, তাহলে হয়ে যাবে। শেয়ার করছেন? সৌরভ ভাই, একটা কোশ্চেন ছিল। শুধু ল্যান্ডিং পেজের ভাই ক্ষেত্রে আপনি ফার্স্টে যাবেন কোথায়, যে বিজনেস ডট ফেসবুক ডট কমে যান আপনি আগে। আপনাকে যা বলে আপনি তাই শুনুন, ঢোকেন। ভাই, আমরা তো স্ক্রিন দেখতে পাচ্ছি না, আমরা আপনার স্ক্রিন শো হচ্ছে। ভাই আপনি হলো ওই সর সর ভাই আছে না, সামনে কাসর কাউসার ভাইয়ের আছে, ওইটাতে ওখানে ইয়া টিপ করেন, দেন। ক্লিক দেন তাহলে তো হয়ে যায়। বিজনেস ডট ফেসবুক ডট কম, হ্যাঁ ঢুকেন 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 ঢুকেন, হ্যাঁ ঢুকেন। এই যে ভাই শব্দ হচ্ছে কার? ভাই এই যে এই হৃদয় বিজনেস ক্লিক করেন, হ্যাঁ দেন দেন, ক্লিক দেন। এখন এই যে ইয়াতে যান, সেটিং এ যান। আচ্ছা এখন আপনার ইয়াটা মানে আপনার ডাটা সেটটা আর কি কোথা থেকে আর কি এলো ওপেন করা, এখান থেকে না? ভাই স্ক্রিন তো আমরা দেখতে পারছি না। ভাই ভাই আমি বলি, আচ্ছা ঠিক আছে আমি বলি ভাই, আপনার ইয়া করেন, আপনারাও যে আর কি এলো আউটডোর বাইরে আছে না স্ক্রিনটা, ওখানে আর কি এলো, আর কিলো ক্লিক দেন। আপনি এতে যান আর কিলো ডাটা ধরতে যান ভাই, ডাটা সেট, ডাটা সেটে যান। হ্যাঁ এখন আপনার কোনটা, ইয়াটা কোনটা, পিক্সেলটা কোনটা, এটা, এটা আসতে দেন। এই যে এখানে যান, কা 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 উইকেট কা 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 উইকেট কা কারেক্ট আছে যান, হ্যাঁ
কানেক্টেড অ্যাসেটে যান। হ্যাঁ দেন, অ্যাসেট দেন। এখন দেখেন আপনার কোন অ্যাড অ্যাকাউন্ট দেন, এটা অ্যাড করে দেন। দেন দেন ভাই, টিক দেন। হ্যাঁ দিয়ে এখানে নিচে দেন, নিচে আর কিলো কি দিয়ে দেন। হ্যাঁ এই তো শেষ কাজ। ওকে, শেষ ভাই, কাজ শেষ। কাউসার ভাই ভাই কথা আমরা বলেন। আমরা কিছু দেখতেছি না, আপনারা কোথায় আসলে শেয়ার দিয়ে রাখছেন? আরে ভাই আপনারা, বললাম তো আপনার কসর ভাই আছে না স্ক্রিনটাতে, আপনারা আর কিলো ডাবল প্রেস করেন। কাসর ভাইয়ের নাম আছে না, নামটাতে ডাবল প্রেস করেন। আচ্ছা ভাই, আপনার দেয়া শেষ, কাজ শেষ। ওকে আচ্ছা, হ্যালো ভাই বলেন। ভাই, ওই যে গত ক্লাসের আগের ক্লাস যারা করলেন যে আমাদের ইয়ার সেট আপ আর কি ওয়েবে, মানে যে কোড গুলা দিয়ে ওইটা সেট আপ করতে বলছেন, ওইটা যে ওইভাবে সেট আপ না করি, মানে ডাইরেক্ট পিক্সেল সেট আপ করে যে আমরা অ্যাড রান করি, ওইটাতে কোনো সমস্যা হইব? মানে ওই না ভাই, না না তথ্যগুলো ভাই, আমরা পাব না? না ভাই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আপনার একটা কিলো প্লাগইন আছে না, হ্যাঁ। প্লাগইনে দেখালাম আপনারা, ওটাতে যদি করেন তাও হবে। আচ্ছা ভাই, এখন আমরা এই তো ভাই অপ্রাসঙ্গিক কথা হইতো অনেক, এখন আমরা মেন ক্লাসে আর কি এলো যাই আর কি, ঠিক আছে? জি ভাই, ক্লাস শুরু করেন ভাই, কি ভাই রাত্র হয়ে গেছে। আমার আমার স্ক্রিনটা কি ভাই আপনারা কি ভাই দেখতে পাচ্ছেন? হ্যালো জি ভাই দেখা যাচ্ছে। হ্যাঁ জি ভাই, দেখা ভাই, যাচ্ছে। জি ভাই, যদি দেখা যাচ্ছে যদি দেখা যাচ্ছে। আপনারা স্ক্রিনটা কি ভাই পান দেখতে, তাহলে বলেন যে আজকে দেখা যাচ্ছে ভাই। আজকে মুস্তাফিজুর রহমান আর কে লোক কয়টা উইকেট নিয়েছে? দুইটা। আচ্ছা ভাই, এখন দেখেন ব্যাপারটা কি, আমি আপনাদেরকে বলছিলাম কি জানেন, আপনাদেরকে একটা ল্যান্ডিং পেজ আর কি হলো ক্লাস নিবো আর কি ভাই। কিন্তু ভাই আমি আপনাদের ক্লাস আজকে আর কি ভাই নিব, কিন্তু ব্যাপারটা জানেন কি ভাই, যদি আপনাদের ভাই মানে বে- মানে বেসিকটা যদি আর কি ভাই না থাকে, বুঝতে পারছেন ভাই, আমি অ্যাকচুয়ালি মানে শিওর না যে আমি আপনাদের আর কি ভাই কেমনে আর কি মানে এই ক্লাসটা নিয়ে আর কি আগাবো আর কি। মানে যদি আপনারা কি ভাই মানে বেসিক যদি না থাকে, তাহলে তো ভাই সমস্যা, তাহলে এই ক্লাসটা করে তো ভাই আপনারা কিছুই আর কি ভাই বুঝবেন না যে কিভাবে কি করতে হয়, এটা ভাই আর এটা আপনাদের মাথায় আসবে না। কারণ আমি আছি আপনার এই টেনশনে আছি, এই ক্লাসটা যদি করাই তাহলে কি ভাই ভালো হবে? ভাই আমি বুঝবো মোটামুটি আর কি, আর কেউ বুঝেছি না। অনেক সেটাই কথা যাদের ওয়েবসাইট আপনার। আছে তারা হয়তো বুঝবে। জি জি, কিন্তু ধরেন যে এই ক্লাসটা করানো ভাই কোনো মানে আছে কিনা, এটা আমি অ্যাকচুয়ালি মানে বুঝতে পারতেছি না। ভাই যাই হোক, দরকার আছে, আপনি কন্টিনিউ করেন এটা। আচ্ছা ঠিক আছে, কন্টিনিউ। ভাইজান, এখানে ব্যাপার হচ্ছে যে এখানে বেশিরভাগ যারা আছে সবাই কম বেশি জানাশোনার পরে এখানে আসছে। কেউ যদি না জানে থাকে তাহলে সেক্ষেত্রে তারা জিজ্ঞাসা করেন যে এমন কেউ আছে কিনা ফ্রেশার, সেটাই মনে হয় ভালো না হয়। সমস্যা নেই, এটা এটা যদি কেউ জানে তার তো আর কি ভাই কোনো আর কি ক্ষতি তো নাই, বুঝতে পারছেন ভাই। মানে যদি কেউ না জানে তাহলে তো ইনশাল্লাহ সে এখান থেকে তো শিখতে আর কি হলো পারবে আর কি। তো যাই হোক, আমি একটা আপনার ল্যান্ডিং পেজের আর কি ভাই কাজ পাইছি, বুঝছেন? তো এটা হবে ধরেন যে আর কি হলো এক ঢেলে আর কি ভাই দুই পাখি, আপনাদেরকে আর কি হলো শেখানো হবে, প্লাস পাশাপাশি আপনাদের মানে আমার কাজটা হবে আর কি। যাই হোক, তো এটা একটা হারবালের আর কি হলো আর কি হলো প্রোডাক্ট সেল করে ভাই, বুঝতে পারছেন? ওই যে হারবালের আপনার ওই ওই আর কি ওই সমস্যার আর কি হলো সমাধান দেয়। তো দেখেন, আমি তো ওই ল্যান্ডিং পেজ নাম কি যেন ছিল, অনেক নাম যেন কি আজকের আজকাল নাকি আজকাল কি যেন নাম ছিল, নামটাই ভুলে গেছে। এটা তো আপনারা হয়তো বা সবাই যেহেতু আপনারা আছেন আর কি, আমি আমি আশা করব আপনারা অলরেডি আপনারা মানে ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করতে হয় সেটা ভাই জানবেন। আর যদি ভাই না জেনে থাকেন তাহলে বলবো ভাই আপনাদের মানে মানে কোনো আর কি বেসিক নাই। তো আমি তো ভাই এখানে ধরেন যে
ফুল বেসিক সহ তো একটা কোর্স তো ভাই করানো সম্ভব না আর কি এটার জন্য। তো আপনি যখন ওয়ার্ডপ্রেস ইনস্টলটা করবেন, ঠিক আছে, ওয়ার্ডপ্রেস ইনস্টলটা করবেন, তো ফার্স্টে যেটা দেখেন, কি হলো আবার, নেট নেই, আচ্ছা নেটও আছে। ফার্স্টে ধরেন যে আপনার এভাবে একদম আর কি হলো ফাঁকা থাকবে আর কি, ঠিক আছে, এভাবে থাকবে একবারে ফাঁকা। আমি এবার সব আগে ফাঁকা গুলো আর কি করে দিলাম, রিমুভ করে দিলাম, এখানে ভাই ডিঅ্যাক্টিভ। ওয়ার্ডপ্রেস ইনস্টলটা কি এটা কি জ্যাম্প দিয়ে? না না, এটা আপনার ডিরেক্ট আর কি ভাই সি প্যানেল দিয়ে ভাই করা। কিন্তু জ্যাম্পের মাধ্যমে না, না? না না, এটা একদম আর কি হলো লাইভ ইয়ার কাজ, লাইভ আর কি হলো যেটা আপনার লাইভ সার্ভার আছে আর কি, ওইটার কাজ আর কি। কারণ আমি দেখাচ্ছি, এটা গেছে, দেন ওকে সিমটা ডিলিট করে দিই। তো আমি যখন আপনার একটা ল্যান্ডিং পেজ আর কি ক্রিয়েট করবো, বুঝছেন ভাই, তো আমার সবার প্রথমে লাগবে কি জানেন, একটা থিম লাগবে, যে থিমটা আমার এলিমেন্টর আর কি সাপোর্ট করে। তো এইরকম সাপোর্ট করার জন্য আপনি পাশে যাবেন কোথায় আর কি, থিমতে যাবেন, যাওয়ার পর করবেন কি অ্যাড নিউ, এটাতে ক্লিক দিলে ঠিক আছে, এখানে দেখবেন যে অনেকগুলো থিম আছে, এর মধ্যে আপনার হ্যালো থিমটা, হ্যালো এলিমেন্টার থিমটা আপনার এলিমেন্টার সাপোর্ট করে। আরো অনেক থিম আছে, যেমন আপনার আর কি এক্সট্রা থিম আছে, আরো অনেকগুলো থিম আপনার, যেগুলাতে আপনি ভালোভাবে কাস্টমাইজ করতে পারবেন। তো এই থিমটা ফার্স্টে আমি অ্যাক্টিভ করে নিলাম। এখন একটা, যদি আমি একটা ই কমার্সের জন্য আমি যদি একটা ইয়া পেজ বানাতে চাই, আপনার কি হলো ল্যান্ডিং পেজ, তো সেই ক্ষেত্রে আমার সবার প্রথমে লাগবে কি, তো আমার তখন এখন আমার কিছু বেসিক কিছু আর কি প্লাগইন লাগবে। সেই প্লাগইনের ফার্স্ট এরটা হইলো আপনার উ কমার্স, উ কমার্স, উ কমার্স। এটা আমি এখানে গিয়ে গেলাম, এখানে অ্যাডমিতে গেলাম, অ্যাডমিতে যাওয়ার পরে আমি এখানে সার্চ দিলাম, এখানে কি উ কমার্সটা আসছে আমার, উ কমার্স কি, উ কমার্স না, উ কমার্স এখান থেকে কপি করলাম, দাঁড়ান, এখান থেকে কপি করে নিলাম উ কমার্স, এটা কপি করলাম, করার পরে আমি এখানে গেলাম, এখানে আবার সার্চ দিলাম, এই নামটা একদম ঠিকঠাক ভাবে দিলাম, তাহলে ধরেন যে এক্স্যাক্টলি খুব সাথে সাথে আর কিলো পাওয়া যাবে না। এখানে দিলাম ইনস্টল দিলাম, এই প্লাগইনটা ফার্স্ট টাইম আগে ইনস্টল করলাম, আমার আরো কিছু প্লাগইন এখানে ইনস্টল করতে হবে, যেমন আপনার কি হলো কার্ড ফ্লো, কার্ড ফ্লোটা আমাকে ইনস্টল করতে হবে আর কি। কার্ড ফ্লোটা কোথায়, কার্ড ফ্লো এক, কার্ড ফ্লো একসাথে নিবি, একসাথে, কার্ড ফ্লো একসাথে, হ্যাঁ, কার্ড ফ্লো একসাথে লিখে সার্চ দিলে আসবে তুমি, এটাই সেই আমার কার্ড ফ্লো, ঠিক আছে, কার্ড ফ্লো, ওকে, এটা আমি এক্সট্রাক্ট করলাম। এরপরে লাগবে কি আমার এলিমেন্টর লাগবে, এলিমেন্টরটা কি একটা পেজ বিল্ডার, ঠিক আছে, এলিমেন্টর একটা পেজ বিল্ডার, এলিমেন্টর একটা পেজ বিল্ডার আর কি। যাই হোক, এলিমেন্টর লিখে আমি আর কি সার্চ দিলাম, আমি ইচ্ছা করলে আমি এখান থেকেও আমি ইনস্টল করতে পারি, কিন্তু আমি চাচ্ছিলাম এটা সার্চ দিয়ে আসলে আপনাদের জন্য ভালো হবে আর কি, ব্যাপারটা কেমনে সার্চ দেয়, ব্যাপারটা আপনারা কি হলো বুঝতে পারবেন। কি হলো, আগেও জানা, পিছেও জানা, কি কয়, এই তো এইটাই সেই আপনার আর কি হলো এলিমেন্টর, আমি এটা ইনস্টল করলাম। তারপরে আপনার এই প্রিমিয়ামটা, এটা করার পরে আপনার এসেনশিয়াল অ্যাড-অনস, এটাও ইনস্টল করলাম। করার পরে আপনার এখানে আর কি অ্যাড করা যায়, এখানে কি কিছু ভালো ভালো এলিমেন্টের প্লাগইন আছে আর কি। এটা এখন কি জানেন কি, আপনারা চাইলে এগুলা দিয়েই আপনারা আর কি একটা ল্যান্ডিং পেজ বানাতে পারেন, বাট আরো অ্যাডভান্স ফিচারের জন্য আপনাদের লাগবে এলিমেন্টার প্রো আর কি। যাই হোক, আমি আজকে এই বেসিক গুলা দিয়েই আপনাদেরকে আর কি অ্যাডভান্স করে করা আর কি, মানে একটা ল্যান্ডিং পেজ বানানো আর কি হলো শিখাবো আর কি। তো ফার্স্টে আমার যাইতে হবে কি ভিজিট পেজে যাইতে হবে, আমি দেখবো যে আমার সাইটটা এখন কেমন আছে আর কি, সাইটটা এখন আমার কি হলো দেখতে কেমন, এই থিম দিয়ে জাস্ট এই হালকা পাতলা ইয়া চলে আসছে আর কি।
তো যাই হোক, এখন আমি আমি যেখানে যাব দেখেন, ফার্স্টে আমি যেটা করি, ঠিক আছে, এলিমেন্টারে দেওয়ার পরে আমি কিছু ফিচার আর কি অফ করে নিই। আমার কাছে মনে হয় যে এই ফিচারটা খুব একটা আমার কাছে ভালো লাগে না আর কি। এখানে আমি যাব কোথায়, আর কি হলো টুলস এন্ড আর কি হলো সেটিং এ যাব, ঠিক আছে। যাওয়ার পরে এই ফিচারসে যাব, দেন ডিঅ্যাক্টিভেট অল করব। করার পরে আমি এখান থেকে কিছু কিছু ফিচার আমি এখান থেকে অ্যাক্টিভ করে নিব। আইকন ফন্ট অ্যাক্টিভ করলাম। তারপর আমার মেন সমস্যা এই টেক্সট বক্স যেটা আছে না, আর কি কন্টেনার, এটা আমার কাছে মানে আমি ওভাবে আর কি করি না, এটাতে আমি খুব একটা কাজ করিনি, এই জন্য এগুলো অফ করে নিলাম। নেওয়ার পরে আমি এখানে সেভ চেঞ্জেস দিলাম, এটাই আছে, ঠিক আছে। এখন আমার করতে হবে কি, এখন আপনি যে প্রোডাক্টটা আপনি অ্যাড ডান করবেন, ঠিক আছে, যে করবেন সেটার আপনি করবেন আপনার আহ সেটার আপনার দামটা কত, এটা আপনাকে আর কিলো কিলো জানতে হবে। এবং এটা আপনার সেই ভিডিও, ঠিক আছে, এটা আপনার সেই আর কি হলো ভিডিও, সেই আপনার আর কি আপনার সাইফুল স্যারের ভিডিও। আমি এই লোকটাকে আমি জীবনে ফার্স্ট দেখছি মনে হয়, এর আগেও দু একটা মনে হয় অ্যাডে আমি আর কি দেখছিলাম। তো আপনাকে ফার্স্টে লাগবে কি, একটা আর কি প্রোডাক্ট লাগবে। একটা প্রোডাক্ট আপনি দিবেন, সাপোজ আর কি মেন্স, আমি আপনার প্রোডাক্টের নাম দিবেন আপনি, ঠিক আছে, দিলেন। দেওয়ার পরে কি এইখানে যেটা প্রোডাক্টের দামটা আপনি আর কি দিয়ে দিবেন 1050। দাঁড়ান, এখানে দিলাম আর কি হলো সেলস, এখানে দিলাম আর কি 1250, আর এখানে দিলাম আপনার 1050। এটা আপনার রেগুলার প্রাইস, এটা আপনার সেলস প্রাইস, ঠিক আছে। হওয়ার পরে আপনার এটা একটা প্রোডাক্ট আমি কোনো ছবি ছাড়াই আমি হলো করে দিলাম এখানে আর কি হলো আপনি ইচ্ছা করলে আপনাদের যদি কোনো প্রোডাক্টের ইমেজ থাকে আপনারা এখানে অ্যাড করতে আর কি হলো আর কি পারেন আর কি। এটা গেল। এখন আমার যা আইতে হবে কোথায় আপনার আর কি হলো, এখানে যাব কোথায় আর কি হলো প্যানেলে, মানে আর কি হলো কাট করতে যাই আমি যাব কোথায় আর কি হলো প্যানেলতে যাব। ফানেলতে দেওয়ার পরে, ঠিক আছে, ফানেলতে দেওয়ার পরে দাঁড়ান আমি এটা আর কি ফটো আগে আর কি ডিলিট করে দিই আপনার জন্য, তাহলে একবারও। তো ফানেলে দেওয়ার পরে আমি এরকম একটা ফাঁকা একটা পাবো, ঠিক আছে। দেন আপনাকে করতে হবে কি, ক্রিয়েট নিউ করতে হবে। করার পরে দাঁড়ান আমি এখানে যাচ্ছি, তাহলে কি অবস্থা দাঁড়ায়। আপনার এখানে স্টার্ট ফ্রম ক্লিক দিবেন, ক্যাশে ক্লিক দিবেন, এখানে একটা নাম দিবেন যে মেডিসিন, দিয়ে ডিজাইন ইউর ফ্লোতে অ্যাড দিয়ে দিবেন। ভাই অ্যাড ভিডিও দেওয়ার কি রেকর্ড হচ্ছে? ভাই হচ্ছে হচ্ছে ভিডিও রেকর্ড হচ্ছে। মানে একটু আস্তে আস্তে করেন, বুঝতে বুঝতে কষ্ট হইতেছে। এখন দেখেন এখানে আপনার এখানে অপশন আছে আপনার কি তিনটা। আমার এই তিনটার মধ্যে আমার এই একটা অপশন না থাকলেও চলে, আমি অপশনটা এখান থেকে আর কি ডিলিট করে দিলাম। অপশন থাকলো আমার কয়টা, এই দুইটা অপশন থাকলো আমার। এখন ফার্স্টে করতে হবে কি, আমার এখানে একটা প্রোডাক্ট একটা অ্যাসাইন করতে হবে। আমি এখানে সেটিং এ যাব, সেটিং এ যাওয়ার পর এখানে আমি যেটা আমার প্রোডাক্ট, ঠিক আছে, প্রোডাক্ট আমি এখান থেকে সার্চ দিব। প্রোডাক্ট নাম ছিল কি, মেডিসিন ছিল, সরি, প্রোডাক্ট নাম ছিল মেন্স, মেন্স পাওয়ার, দিয়ে আমি অ্যাড দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে একটা সেভ দিয়ে দিলাম। এখন কি, চেক আউট ফর্ম, আমি এটা অফ করে দিলাম, এটা অফ করে দিলাম, এটা অফ করে দিলাম, ঠিক আছে, দিয়ে আমি একটা সেভ দিয়ে দিলাম। মানে আপনার আমি আপনাদেরকে এটা আর কি আরো ভালোভাবে আর কি বোঝাবো আর কি, সমস্যা নেই। এখন আমাকে করতে হবে কি, এই এডিট অপশনে আমার আর কি যাওয়া লাগবে। এডিট অপশনে আমি যখন যাবো দাঁড়ান, এখানে আমার এখানে আমি এখন দেখেন কি, আমি চাচ্ছি যে এই সম্পূর্ণ থিমটা আমার আর কি ব্ল্যাক হোক, বুঝছেন, ব্ল্যাক হোক। তো আমি এখানে গিয়ে এই বডি স্টাইলটা আমি করে নিলাম ব্ল্যাক, হালকা করলাম। করার পরে কি আমি এখানে গেলাম, যাওয়ার পরে দেখেন সিলেক্ট ইওর স্ট্রাকচার, সিলেক্ট ইওর স্ট্রাকচার। দেখেন আমি যেটা করব, দেখেন আমি যেটা করতে হবে, আমি ফার্স্টে করবো কি, এটা আমি নিয়ে নিব আর কি হলুদ নিয়ে নিলাম, হলুদ। এই ব্যাকগ্রাউন্ড নিলাম আমি আর কি নিয়ে নিলাম আর কি ফুল
হলুদ আর কি হলো নিয়ে আর কি হলো নিয়ে নিলাম, ঠিক আছে। আর একটু ভালো করে দেখেন, আমি এখান থেকে জাস্ট একটা আর কি হলো সেকশন নিলাম, মানে এটা আর কি হলো গ্রিড, যে আপনি কয়টা সেকশন এখানে নেবেন, আমি নিলাম একটা। নেওয়ার পরে এখানে ক্লিক দিলাম, দেওয়ার পরে কি এই সেকশনটার কালারটা কি হবে, আমি এই স্টাইলে গেলাম, যাওয়ার পরে আপনার এই ব্যাকগ্রাউন্ড টাইপে গেলাম, যাওয়ার পরে আপনার এইটাতে ক্লিক দিয়ে এটা দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে এই কালারটা আমি এখানে আর কি দিয়ে দিলাম। এখন কি আমি এখানে কিছু আর কি লোক আর কি কথা লিখবো, এই কথাটা ওই কথাটা আমি কি লিখবো দাঁড়ান, এখানে আমি একটু দেখে নিই ভাই, ইয়াটা থেকে দেখে নিই। আহ যৌন রোগের স্থায়ী সমাধান, ঠিক আছে। এটার নাম দিলাম কি দাঁড়ান, এখানে আমি নাম দিলাম যে মোহব্বতের হালুয়া। মোহব্বতের হালুয়া যৌন রোগের স্থায়ী সমাধান, ঠিক আছে। এখন দেখেন, এখন এটার আমি আর কি আর কি কালার আমি আর কি কেমনে চেঞ্জ করব, এখানে যাব কোথায়, স্টাইলে যাব, যাওয়ার পরে এখানে যেটা কালারটা আমি করে দিলাম ব্ল্যাক, ঠিক আছে। ব্ল্যাক করে দিলাম, দেওয়ার পরে কি আমি চাচ্ছি যে এটা আমার আর কি একদম আর কি মাঝখানে থাকুক। এখানে দেখেন কি আছে আর কি আছে কি অ্যালাইন, এই অ্যালাইনটা যদি আমি দিই আর একদম যদি এখানে দিই তাহলে তবে এই পাশে, যদি আমি রাইটে দিই, আমি চাচ্ছি কোথায় থাকবে, মাঝখানে, আমি দিলাম এখানে ক্লিক দিলাম তো মাঝখানে আসলো। মানে আমি চাচ্ছি যে এটার ফন্টটা আমি একটু আর কি চেঞ্জ করতে চাচ্ছি। আমি যাব কোথায়, এই টাইপো, এইখানে যাব কোথায় আর কি টাইপোগ্রাফিতে যাব। দেওয়ার পরে এখানে আর কি ক্লিক দিলাম, দেওয়ার পরে এখানে একটা ফন্ট আছে সুন্দর ফন্ট, ফন্টটার নাম আর কি হিন্দ, সরি এটার নাম আমাকে লিখতে হবে আর কি ইংলিশ দিয়ে, হিন্দ শিলিগুড়ি। এই হিন্দ শিলিগুড়ি দিলাম, ঠিক আছে। এই দেখেন, তো এখন আমি করবো কি, এটা সাইজটা একটু আর কি ইনক্রিজ করবো, ঠিক আছে। সাইজটা ইনক্রিজ করব, করার পরে এখানে আমার বোল্ডটা দিলাম, এভাবে দিলাম, ওকে। এখন আমি করব কি দেখেন, এখন এখানে আমি এটা দুইটা আর কি সেকশন নিব, একটা সেকশনে থাকবে আমার এই ভিডিওটা। তো আমি এখানে সার্চ দিব কি, এখানে অপশন আছে কি, নাম আছে কি আর কি ভিডিও, ঠিক আছে। এই যে ভিডিওটা আমি এখানে নিলাম, সেকশনটা এখানে নিলাম, নেওয়ার পরে আমি এইখানে আমার এই যেটা আছে লিঙ্ক, এই লিঙ্কটা নিয়ে গিয়ে এখানে আর কি বসায় দিলাম, এই লিঙ্কটা এখানে নিয়ে গিয়ে আর কি বসায় দিলাম। এখন এই সাইডে আমি যেটা রাখবো সেটা আমি রাখবো, আমি চাইলে কিন্তু এখানে এই একটাও কিন্তু এখানে অ্যাড করতে পারি, আমি চাচ্ছি যে এটা ফুল ভিডিওটা এভাবে থাক, ঠিক আছে, ফুল ভিডিও এভাবে থাক। আমি এখানে দিছিলাম, আমি কয়টা নিয়েছিলাম, এখানে নিয়েছিলাম আর কি দুইটা কলাম, আমি আমি এখানে নিয়েছিলাম, ঠিক আছে। আমি এখানে দিলাম একটা কলাম, একটা কলামই থাক, দেখতে ভালো লাগতেছে। তারপরে আমি করব কি, আমি এইখানে একটা টেক্সট বক্স নিব, এখানে আমি একটা আর কি সেকশন নিলাম, নিয়ে আমি এখানে একটা টেক্সট বক্স নিলাম, আপনার টেক্সট এডিটর, সরি, এখানে নিলাম কি টেক্সট এডিটর আমি নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে দেখেন, এখন যেটা নেওয়ার পরে করতে হবে কি, এখন এটার যেটা ডেসক্রিপশন আছে ওইটা আমাকে এখান থেকে অ্যাড করতে হবে, ওইটা অ্যাড করতে হবে, দাঁড়ান ওইটা 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 আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এই এটা আমি নিলাম, এটা নিলাম, ঠিক আছে, এটা নিলাম, নেওয়ার পরে, সরি, ওকে, এটা আমি নিলাম, একটু কপি করলাম, কপি করে জাস্ট এখানে আর কি পেস্ট করে দিলাম, পেস্ট অ্যাজ প্লেন টেক্সট, এটা দিয়ে দিলাম, দেখছেন এখানে কিন্তু সব আর কি চলে আসছে। আর এখানে আমি আরেকটা ফাইল আর কি ডুপ্লিকেট করলাম, এটা আমি এটা মনে হয় আপনারা আর কি ক্যাচ করতে পারেন নাই, ঠিক আছে। এটা আমি এখান থেকে করলাম আর কি কপি করলাম করে এখান থেকে আর কি এখানে এটা আমি আর কি পেস্ট করলাম। এখন দেখেন এই এই জিনিসটা দেখতে অনেক হচ্ছে আর কি বড় হচ্ছে, তাই না, হচ্ছে অনেক বড়। এই জন্য আমি করব কি, আমি এখান থেকে
এখান থেকে আমি নিব আর কি হলো 4টা, এখান থেকে আমি নিব আর কি হলো আমি এই পোর্শন থেকে আমি নিব আর কি হলো 4টা নিব, ঠিক আছে। আপনার এই পোর্শন থেকে নিব আর কি হলো 4টা, ভিজুয়ালসে যাবো, ঠিক আছে। এটা নিলাম আমি আর কি হলো 4টা, আর এখান থেকে নিব আমি আপনার আর কি হলো 5-এর আর কি হলো পর থেকে আর কি এটা নিলাম, এটা চলে আসবে এখানে, ঠিক আছে। তার মানে এখানে যদি আমি আর কি হলো 3-4টে অ্যাড করি তাহলে মনে হয় আরো একটু ভালো হবে, তাহলে দেখতে ভালো লাগবে। এটা আপনার 3-4টা অ্যাড করে নিলাম, মানে এটা জাস্ট আপনার মানে সৌন্দর্যের জন্য, আর কিছু না। নিলাম, এটা এখান থেকে নিছি, নেওয়ার পরে এখানে ভিজুয়ালসে গেলাম আবার, ওকে একটা বেশি হয়েছে, ওকে সমস্যা নাই। এটা আমি এই 4-5টা আমি অ্যাড করে নিলাম এখানে, তা তো একটা বেশি লাগে, মানে বিয়ে করতে সাহস পাচ্ছেন এটা, তাহলে ওই পাশে নিয়ে গেলে মনে হয় ভালো হয়। বিয়ে করতে সাহস পাচ্ছেন এটা ওখানে নিয়ে। ওকে, তো এটা গেছে, ঠিক আছে। এটা যাওয়ার পরে এখন আমি করব কি, এখন এইগুলার যেটা ভাই আর কি হলো ইয়া আছে, আর কি হলো কালার আছে, ঠিক আছে। এই যেগুলা কালার গুলো আমি আর কি হলো চেঞ্জ করে দিব। আমি এখানে দিব ক্লিক, দেওয়ার পরে কি এখানে যাব কোথায়, স্টাইলে যাব, দেওয়ার পরে এখানে এটা আমি করে দেবো সাদা, এটা আমি করে দিলাম সাদা, ঠিক আছে। আর এটাও আমি করে দিলাম সাদা, এখানে গিয়ে করে দিলাম সাদা কালার করে দিলাম। তো এটা আমার হইলো। এটা হওয়ার পরে দেখেন এখন আমি যাচ্ছি কি এটার ফন্টটা একটু আর কি হলো বড় করতে চাচ্ছি এটার ফন্ট, ঠিক আছে। এটার ফন্ট আমি সেম ফন্ট দিব, হিন্দ দিব, হিন্দ শিগগিরই করে দিব, দেওয়ার পরে এটা সাইজটা একটু আর কিলো বড় করে দিব, ঠিক আছে। এটা সাইজ দিব আর কিলো বড় করে দিব, বড় করে এটা আর কি দিয়ে দিব আপনার আর কি হলো ওয়েট দিব আর কি হলো আর কি 500 দিব। আর এখানে আমি করব কি যেটা লাইন হাইট এখান থেকে আমি একটু আর কিলো বাড়ায় দিব, ঠিক আছে, বাড়ায় দিব। দেওয়ার পরে এটা করব কপি, এটা কপি করে আমি এখান থেকে জাস্ট আর কিলো পেস্ট টাইপ করব, তাহলে আমার এখানে কাজ শেষ আর কি। যাই হোক, এখন আমার করতে হবে কি, এখন আমার একটা বাটন অ্যাড করতে হবে, জানো আমি এখান থেকে করবো কি জানো, এখান থেকে আমি এই সেকশনের সাথে আমি এখানে একটা আর কি হলো বর্ডার আর কি হলো নিয়ে নিলাম, ঠিক আছে। সেকশনে আমি একটা আর কি হলো প্যাডিং নিলাম। ভাই একটু আসতে ভাইয়া, একটু স্লো, হ্যাঁ। উম, আমরা গেস করে সারতে পারতেছি না, দেখে সারতে পারতেছি না। আচ্ছা, তো এখানে আমি একটা আর কি হলো প্যাডিং নিলাম, মানে কি প্যাডিং মানে জানি কি একটা স্পেস আর কি, মানে এখান থেকে এখানে একটা ডিস্টেন্স নিলাম, ঠিক আছে। প্যাডিং আমি এখানে নিলাম, বটমে কিছু নিলাম প্যাডিং, এন্ড প্যাডিং এর পরে এখন দেখেন আমি যদি এখানে যদি কোনো প্যাডিং যদি আর কি হলো না দিতাম, দেওয়ার পরে আমি এখানে একটা আর কি হলো বর্ডার অ্যাড করব। বর্ডার টাইপে গেলাম, কোথায় গেলাম আর কি সলিডে গেলাম। তারপরে আমি চাচ্ছিলাম যে এটার বটম এখন যদি আপনি যদি এটা যদি আনলিঙ্ক থাকে, তাহলে যদি আপনি এখানে এক দেন না, তাহলে এই চারিদিকে আপনার হবে বর্ডার, কিন্তু আপনি চাচ্ছেন কোথায়, শুধুমাত্র আর কি হলো বটমে চাচ্ছেন, তাই না। তো আমি এগুলা আগে সবগুলো আগে আর কি হলো জিরো করে নিই। এটা যদি আপনি আনলিঙ্ক করেন, ঠিক আছে, তাইলে আপনি জাস্ট এই বটমে দিলে আপনার এই ইয়াতে হয়ে যাবে, মানে বটমে আপনার বর্ডারটা অ্যাড হয়ে যাবে। এটা দিয়ে দেখেন, এটা আমি করব কি, এটা আমি ধরেন যে হলুদ কালার করে দিলাম, এখানে হলুদ কালার করে দিলাম। আর এটার ইয়াটা কমাই দিলাম, ঠিক আছে, ইয়াটা কমাই দিলাম এটা দিলাম 3 দিলাম, 3 দিলাম। আর আর দেখেন এটার মধ্যে স্পেস কিন্তু ভাই খুব একটা নাই, ঠিক আছে। তো আমি এখানে একটা প্যাডিং নিয়ে নিলাম। তো এটা আমার আর কি হলো লিঙ্ক, মানে এটা করলে আমার সবগুলো একসাথে হবে, মানে আপনার সবগুলো একসাথে হবে আর কি। তো আমি চাচ্ছি কি আমার শুধুমাত্র এই যে যেটা স্পেসটা বাড়বে শুধুমাত্র আর কি হলো নিচের দিকে, তো আমি করব কি এখানে আপনার আনলিঙ্ক করে দেবো, ঠিক আছে। আনলিঙ্ক করে আপনার এখানে যাবো, এই যে গেলাম, দেখেন প্রথমে গেলাম, আমার এখানে আমার দেখেন একটা স্পেস কিন্তু আর কি হলো বের হচ্ছে।
তো আমি তখন এখান থেকে আর কি হলো ভিউ করবে যে এই চোখে ক্লিক করব, দেন কি কয় যে এই যে ক্রিটিক্যাল ইরর মানে কি কয় আবার ট্রান্সফার তো কিছু করে ইরর আর কই থেকে আসতো। There has been a critical error on your আচ্ছা দাঁড়ান website. দাঁড়ান, এটা আমি ঠিক এটা আমি আর কিলো ফিক্স করতেছি, দাঁড়ান সবাই একটু অপেক্ষা করেন, ক্লাসটা আবার হয়ে যাবে আর কিন্তু অনেক বড় হয়ে যাবে। যাই হোক, যা হোক হোক, আমি দেখাই আর কি এই সমস্যার সমাধান আমার কাছে আছে। ভাইয়া ডাব্লিউ অনেকেই সিলেক্ট করে না, মানে নৈবিত্তিকের মতো যে আপনি কোনটা চান, 4-5টা অপশন দিয়ে থাকে এরকম করে কোশ্চেনের মতো, ওইটা টিক দিয়ে ওরা অর্ডার করে ভাই, এইগুলো একটু দেখে। ওইটা ভাই আপনার ওইটা হলো আপনার আর কিলো কাট প্রো প্রো প্লাগইন লাগবে, বুঝছেন ভাই? তাহলে ভাই ক্লাস আপনাদেরকে আরেকদিন আর কি ভাই ইয়া করতে হবে। ও ও ও আচ্ছা, ও আচ্ছা, আর কিলো টিক দিয়ে দিয়ে, আচ্ছা জি জি বুঝছি জি জি বুঝছি জি বুঝছি, সমস্যা টিক নেই। দেয় মানে, আচ্ছা মানে আচ্ছা, কোশ্চেন বুঝছি থাকে বুঝছি যে আপনি বুঝছি। কয়টা অর্ডার করতে যাচ্ছেন, 2টা, না না তারপরে না, কোনটা অর্ডার আমি করতে চাইতেছেন। না আপনার ওইটা ওইরকম দেখাচ্ছি, দাঁড়ান ওইটা আমি দেখাচ্ছি একটু তাই হয়ে গেলাম। যাওয়ার পরে এখন কি সমস্যাটা কোথায় আছে, এখানে আমার মেমোরিটা আর কিলো ইনক্রিজ করতে হবে। ডাব্লিউপি মাল্টি পিএসপি এডিটর, কত মেমোরি চাইছে এখানে আপনার 36, সেখানে আমি যদি 2 জিবি মেমোরি দেই, লোকেশন এখন বাজার দেওয়ার পরে আপনার এখানে মেমোরি লিমিট দিলাম 2 জিবি দিয়ে। ভাইয়া আপনার আচ্ছা, ইউটিউব চলার জন্য কি মেমোরি চাই নাকি অনেক, না? কি হলো আবার? ইউটিউবের লিংক চলার জন্য। আমি তো এখানে আবার লাভ লাভ কই থেকে আসতো, বুঝতে পারছি, লাভ লাভ তো দিই নেই খালি। আচ্ছা, এটা সাদা আসছে কেন? এটা আপনার সেটিংসে যাই, যাওয়ার পরে ডিফল্টে যাই, ডিফল্ট লেআউটে যাই। আপনার ডিফল্ট লেআউটে যাওয়ার পরে এখান থেকে আমি হাইড টাইটেল করে দিই, হাইড টাইটেল স্ট্যাটাস। ওকে, এই তো আসছে, চলো। আপনি যেটা বলেন আর কি হলো, আর কি হলো কি আর কি হলো টিক টিক, ঠিক আছে, ওইটা একটা অপশন আছে ভাই। অপশনটা আমি আপনাকে দেখা দিই, আপনি ওইভাবে আর কি পরে অ্যাড করে নিন। আচ্ছা এটার আচ্ছা নাম ঠিক আছে, মেবি আর কি হলো আগে এটা আপনার, এটা ঠিক না এটা না না দেখায় না, তারপর এটা দেখ। না ভাই, অত এটার নাম মেবি আইকন লিস্ট, না আপনার আইকন বক্স, অ্যাকর্ডন না অ্যাকর্ডন, দেখতো অ্যাকর্ডন, টগল টগল টগল, এই যে এটা মেবি আপনার ঠিক। এখানে এখানে যেটা আইকনটা হবে, আইকনটা অ্যাড করতে হবে এখানে। আইকন, এই যে আইকন, আইকন আমি এখান থেকে গেলাম, যাওয়ার পরে এনেবল করলাম, বানাই এখান থেকে আইকনে গেলাম, নান আইকন লাইব্রেরি, অল আইকন চেক। এই যে এটা আপনি বলতেছেন মনে হয় আর কি, এটার কথা বলছেন আপনি, যে এটার কথা মেবি। জি 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 জি, যে টিক দেয়, একটা করে টিক দেয়। টিক দেয় এখানে আসে আর কি, নাম আসে আর কি। হ্যাঁ হ্যাঁ, তারপরে অর্ডার দেয়, কনফার্ম আসবে অর্ডারে। আসবে আসবে আসবে, ওইটা আসবে, ঠিক আছে, ওইটা পরে ঠিক আছে। এখানে টিক দিবেন, টিক যখন দিবেন ঠিক আছে, এখন টিক এখানে এটা দেখতেও আর কি অনেক সুন্দর করা যায়। মানে দিলাম হোয়াইট দিলাম আপনার, এটা টিক এখান থেকে কাট, এই একটাই থাক, টোটাল একটাই থাক, এই টিক একটাই থাক। তারপরে এখানে আমি দিলাম বর্ডার কালার, টাইটেল দিলাম আর কি সাদা, টাইটেল দিলাম সাদা। তারপর আইকন, আইকন স্পেসিং একটু বড় করে দিলাম এখানে, ঠিক আছে। আর আইকন যেটা আইকন অ্যালাইনমেন্ট, আইকন এখানে থাক, সমস্যা নেই। কারণ এখানে গিয়ে আইকন অ্যাডজাস্টমেন্ট টাইপোগ্রাফিতে গেলাম, সাইজটা বড় করে, সাইজ বড় করলাম। এখানে একটা টিক আসলো আমার, স্পেসিং, আইকনের সাইজটা আমার
কি বলে এখানে আইকনের সাইজটা কেন নাই বুঝলাম না। এফএকিউ স্কিম অফ, ইয়েস অফ দিলাম। আচ্ছা আপনার এটা গেল, যাওয়ার পরে বর্ডার উইথ দিলাম এখান থেকে, আইকন স্পেসিং, আইকন টগল, বক্স শ্যাডো, টেবিলটা না দাঁড়ান আমি দেখাচ্ছি। দাঁড়ান আমি এটা গিয়ে করি, মানে এটা কমপ্লিট করে দিল তাতে আর কি আমি যাচ্ছি। দাঁড়ান এটা আমি একবার আপডেট দিয়ে দেখি যে এটা আমার আসছে কিনা এখানে। এখন বাজার আসছে এখানে, ঠিক আছে। দাঁড়ান, এটা আমি দিব কি, এটা আমি দিব আপনার টেমপ্লেট ফর পেজ বিল্ডার। দেখি কি আসে। এই তো চলে আসছে, ওদিনে চাইছিলাম সেটা চলে আসছে। যাচ্ছিলাম এইভাবে, ব্যাপারটা এভাবে আসে, এভাবে আসছে ব্যাপারটা, ঠিক আছে। এখন যেটা করতে হবে কি আপনার, আচ্ছা আমি এই যে কথাগুলো আছে, ঠিক আছে, এই কথাগুলোকে আমি আপনার ওইভাবে আর কি হলো ইয়া করার ট্রাই করি, আপনার কনভার্ট করার ট্রাই করি। আপনার এটাতে আপনার লাগবে আবার এলিমেন্টার প্রো লাগবে, বুঝছেন। আমি চাচ্ছিলাম যে এলিমেন্টার প্রো ছাড়াই কাজ করতে আর কি। এলিমেন্টার প্রো আবার আবার আর কি হলো ইনস্টল করতে হবে আপনার এলিমেন্টার প্রো, প্রোটা আর কি। এখানে গেলাম আপনার কোথায়, আপনার আইকন বক্স, পেসার, অ্যাকোর্ডন, অ্যাকোর্ডন, ট্যাব 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 টগল, এই তারপরে এই অ্যাডভান্স অ্যাকোর্ডন। এই দেখেন এটার কথা বলছেন, এটার কথা বলছেন। টিপ দিলাম, চেক, চেক দিলাম, দেওয়ার পরে আপনার টগল আইকন পজিশন, আপনার কন্টেন্ট স্টাইল, কন্টেন্ট স্টাইল, আইকন সাইজ, এটা ওকে। এটা আপনার ফার্স্ট আইকন, টগল আইকন পজিশন লেফট। এই তো আপনার এইভাবে ভাই, বুঝতে পারছেন। এই দেখেন আপনার এখানে আমি যা লিখবো, আমি যেখানে যা লিখবো সেখানে তাই হবে। দেখেন এখানে লিখলাম যে আপনার জেনারেল সেটিং অ্যাকর্ডন, ঠিক আছে। ফার্স্ট, এটা আমার ফার্স্ট অ্যাকর্ডন, এখানে আমার যা লিখতে চাবেন এখানে আর কি তাই আপনি আর কি লিখতে পারবেন আর কন্টেন্টে যাবেন। যাওয়ার পরে কি এখানে আমি আমি আর কি লিখলাম যে যৌন রোগের স্থায়ী সমাধান, ঠিক আছে, বিবাহিতর জন্য সুখবর। আমি এখানে এটা অ্যাড করে দিলাম, এখানে এই লেখাটা অ্যাড করে দিলাম। আর আপনি চাইলে এখানে কিন্তু আইকন, আইকন একটা আছে বক্স, এর নাম আইকন বক্স, ঠিক আছে, আইকন বক্স। এই আইকন 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 বক্স আপনি অ্যাড করতে পারবেন। এটা দিবেন, দেওয়ার পরে এটা দিবেন আর কি হলো লেফটে দিবেন। দেওয়ার পরে যেটা কন্টেন্ট, এই কন্টেন্টে আপনি এটা এটা রাখবেন ফাঁকা, ঠিক আছে, ফাঁকা রাখবেন। রাখার পরে এটা দিবেন আর কি হলো চেক বক্স, চেক বক্স। এই চেক বক্স দিয়ে দিবেন টিক, ঠিক আছে। টিক দিয়ে আপনার এখান থেকে যেটা আইকনের সাইজ চেঞ্জ করতে পারবেন, যেটা কালার চেঞ্জ করতে পারবেন, এটা আইকনের কালার চেঞ্জ করে দিলাম আমি। দেওয়ার পরে কি এখানে আছে কি আপনার আর কি হলো, আছে আর কি হলো কন্টেন্ট, এই টাইটেলের কালার আমি করে দিলাম সাদা। দেওয়ার পরে এটা আমি একটু এখানে দিলাম কি হিন্দ শিলিগুড়ি, হিন্দ, এখানে ফন্টটা চেঞ্জ করে দিলাম হিন্দ শিলিগুড়ি, ঠিক আছে, শিলিগুড়ি, হিন্দ শিলিগুড়ি, এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে কি এখন আমি যে আমার এটা আমি এই লাইনটা আমি আমি আর কি তো ইয়া করবো, লিখবো যে বিবাহিতদের জন্য যৌন রোগের স্থায়ী সমাধান, যারা জীবনে অতিরিক্ত স্বপ্ন দোষ ভুগছে না, এইসব কিসব কথা যদি লেখা লেখছে কথা, এই যে পড়তে একটু বিরক্ত লাগে। এটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এটা হলো আমার যেটা দিছে ওইটা। তারপরে এটা আমি আবার করলাম কপি, ঠিক আছে, এটা আবার কপি করে এখানে করলাম পেস্ট। আরেকটা কথা দাঁড়ান, এখানে আমি আইকন স্পেসিংটা কম দিলাম, দেওয়ার পরে এটা সেন্টারে আনলাম। সেন্টারে আনার পরে এখান থেকে আমি পার্টিকুলার মিডিল দিয়ে দিলাম, দাঁড়ান। আর এইখানে আমি গিয়ে আইকন স্পেসিং কম দিলাম,
দেওয়ার পরে কন্টিনিউ স্পেসিং 0 দিলাম। ওকে, টপ, লেফট, সেন্টার, লেফট। আচ্ছা, এখানে আইকনের সাইজটা একটু কমাই দিতাম, একটু কমাই দিতাম, বাড়াই দিলাম, কমাই দিলাম। ওকে, এটা দিলাম, আইকনের সাইজটা দিলাম, রোটেট দরকার নেই, এটা দিলাম। ঠিক আছে, এটা গেল। এখান থেকে আমি এটা কপি করলাম, কপি করে আমি এটা কি করলাম, পেস্ট করার পরে আমি এখান থেকে এখানে পয়েন্ট আমি এখান থেকে আরেকটা এখানে নিলাম, এখান থেকে আরেকটা পয়েন্ট এখানে নিলাম, নেওয়ার পরে এখানে আর কি হলো, পেস্ট করে দিলাম। ঠিক আছে, পেস্ট করে দিলাম। এটা আমি লেফটে, যেটা আমার আছে লেফট, আমি ওইটাই দিয়ে দিলাম। ঠিক আছে, তো আমার এখন দেখতে প্রায় আর কি আপনার এরকম হচ্ছে মনে। দেন আবার এটা করলাম কপি, কপি করে সেম স্টাইলটা আমি আবার করলাম পেস্ট করার পরে আমি এখানে আরেকটা পয়েন্ট নেব, এখান থেকে পয়েন্ট নিয়ে, পয়েন্টটা আমি নিব, নেওয়ার পরে আমি এখান থেকে আবার এটা আর কি হলো, পেস্ট করে দিব। এটা গেছে, যাওয়ার পরে আমি আবার কপি করলাম, কপি করে আবার করলাম পেস্ট, পেস্ট করলাম। পেস্ট করার পরে আমি এখানে আরেকটা পয়েন্ট নেব, যে বিবাহিত জীবনে অক্ষমতার পরিচয় দিচ্ছেন, এটাও অ্যাড করে নিলাম, এটাও অ্যাড করে দিলাম। ঠিক আছে, এটা দিলাম, দেওয়ার পরে কি আরেকটা পয়েন্ট এখানে করলাম পেস্ট, আরেকটা পয়েন্ট এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে কি মিলনের স্থায়িত্ব বলতেই নাই। ঠিক আছে, এটাও নিলাম, নেওয়ার পরে এটা আমি এখানে জাস্ট টাইটেলে গিয়ে ওই লেখাটা এখানে পেস্ট করে দিলাম। দেন এই সেম জিনিসটাই আমি আবার এখানে নিলাম, নিলাম, নেওয়ার পরে আমি এই দাম্পত্য জীবনে সুখ নাই, ঠিক আছে, এটা নিলাম, এটা এখানে অ্যাড করে দিলাম, এটা এখানে অ্যাড করে দিলাম, 6টা বাদ দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে এটা মেবি আপনার লেফটে দিলাম, এটা দিয়ে আবার কপি করলাম, কপি করলাম, আবার কপি করার পরে এই যে যেটা পয়েন্টটা আমি এখানে অ্যাড করলাম। ভাই আপনারা কি আমার সাথে আছেন? আসি ভাই, আসি। জি ভাই আছি। থাকেন ভাই। ওই আছে যে কি ধরেন আছে যে ভাই। আমি আমি ধরেন যে মানে মানে কথা ভাই বলে এটা তো টিক দেওয়া যাবে, মানে এটা যখন আপডেট করা হবে তখন তো আমরা টিক দিতে পারবো, তাই না? না ভাই, না না, এটা আপনার একটা আর কি ভাই, ডিজাইন আর কি, আপনি যেটা বলতেছেন ওইটা আপনার আর কি হলো প্রোডাক্ট, আর কি হলো আর কি হলো ভ্যারিয়েশন, বুঝছেন ভাই? ওইটা আরো জি, জি, আরো জি। আরো আরো অ্যাডভান্স লেভেল ওটা আসবে ভাই। আমার আচ্ছা এটা আর কি আপনার আচ্ছা সিম্পল দিয়ে আর কি, আচ্ছা আচ্ছা, বুঝতে ওইটা পারছি, আসবে, বুঝতে ওইটা আসবে, আচ্ছা সমস্যা নেই, সৌরভ ওইটা আসবে। আচ্ছা সৌরভ ভাই, হ্যালো। বলেন বলেন। আচ্ছা ভাই, ওই যে রেডিমেড যে 20-30টা টেমপ্লেট পাওয়া যায় বাংলাতেই, এইগুলো টোটাল আপডেট করে ধরেন আপলোড করে এডিট করলেও তো মনে হয় হয়ে যায়। আমি তো ডিজাইন মিজাইন তো, হ্যাঁ হ্যাঁ, আসে না হাতে। আমি ভাই কখনো ওভাবে করি নাই আর কি, আমি ডিরেক্ট আর কি তো ওই এখন করি। ভাইয়া এখানে ব্যাপার হচ্ছে যে ডিজাইন জিনিসটাই আসলে টোটালি মানে আমার মনে হয় যে একজন প্রফেশনাল ডিজাইনারকে দিয়ে করানো মনে হয়, আমার মনে হয় বেটার। তার কারণ এখানে তো আসলে অনেক কিছুই মোটামুটি অভিজ্ঞ থাকলে পরেও এগুলা হুম। মানে নাড়াচাড়া ভাইয়া করে এগুলা। শিখবো শিখবো, আপনি শিখান ভাইয়া, সৌরভ ভাই আপনি শিখান। ওকে। এটা দিলাম, দেওয়ার পরে আমি এখান থেকে এই ভার্টিক্যাল লাইন দিলাম কিন্তু মিডিল লাইন দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে কি আমি এখন এখানে একটা অর্ডার নাও একটা আর কি হলো বাটন অ্যাড করবো। ঠিক আছে, এখন দেখেন তার আগে করতে হবে কি, আমি এখানে একটা হেডলাইন দিলাম। এই হেডলাইনটা আমি কি দিব, হেডলাইনটা আমি এখান থেকে দিব কি, এই যে বিবাহিত অবিবাহিতের জন্য সুখবর, এই সুখবরটা এখানে অ্যাড করেছি আগে। এইটা ফন্টটা আমি কপি করলাম, করে আমি এখানে এটা আনে আর কি হলো বসায় দিলাম। দেওয়ার পরে এটার যেটা কালার সেটা আমি দিলাম আপনার, এখান থেকে কপি করলাম, কপি করে এই কালারটা অ্যাড করে দিলাম, এই কালারটা হয়ে গেল, এই কালারটা অ্যাড করে দিলাম, এই যে কালারটা এখানে অ্যাড করে দিলাম। এটার পয়েন্টের নাম দিল কি, বিবাহিতদের জন্য সুখবর, এই পয়েন্ট এখানে অ্যাড করে দিলাম। এটা আমার গেল, এটা আমার কি ফন্টটা কি, ওই ফন্টটা আছে তো, আবার হিন্দ শৈলী আছে তো, হিন্দ আছে, অলিগলি আছে। এখানে আমি একটা বাটন অ্যাড করব। ঠিক আছে, বাটনটার নাম দিব আপনার অর্ডার নাও, বাটনটার নাম দিব আপনার অর্ডার নাও।
এখানে নাম দেবো কি অর্ডার করুন দেব, এক্ষুনি অর্ডার করুন দেব, এক্ষুনি এক্ষুনি অর্ডার করুন। ঠিক আছে, দেওয়ার পরে এটা দিব কি আমি আপনার ফুল বাটন দিব। ঠিক আছে, এটা ফুল বাটন দিব, এটা মাঝখানে না দিলে ফুল বাটন দিয়ে দিব। দেওয়ার পরে এখানে আমি যেটা বাটনের কালার এটা দিব আপনার হলুদ, যেটা কালার আমি থিম কালার রাখছি ওইটাই দিব, ওই থিম কালারটাই দিব আমি। দেওয়ার পরে এখানে টেক্সট কালারটা হবে আমার ব্ল্যাক, টেক্সট কালারটা ব্ল্যাক দিলাম, দিয়ে থিম কালারটা কোনটা ছিল আমার আহ, আহ, এই কালারটা, কালারটা হুবহু সেম টু সেম করা যায়, সমস্যা নেই। এখানে টাইপোগ্রাফি আমি দিব হিনচিরি করি, যে আমার সাইটের ভাই ফন্ট সবসময় রাখবেন আর কি একটা, কিংবা একটা ফন্ট ভাই বেশ, বুঝতে পারছেন, একটা ফন্ট দিলে সাইটটা আর কি প্রফেশনাল মনে হয় আর কি। হিনচিরি করি এটা দিলাম, কি হলো হিনচিরি করি আসছে নাকি আসে না, আসে নাই। ওকে, এখন আমি এখান থেকে দিলাম এই ফ্যামিলিটা আমি বড় করলাম, এটা ঠিক আছে, এটা বড় করলাম, এক্ষুনি অর্ডার করুন দিয়ে এখানে এটা আমি একদম বোল্ড দিয়ে দিলাম, বোল্ড দিয়ে দিলাম। বোল্ড দেওয়ার পরে এখন এটা আমি হোয়াইট করলে আমার বেশি সুন্দর লাগবে, মেবি হোয়াইট করে দেখি তো, ভালো হোয়াইট করলে ভালো, ব্ল্যাকই ভালো। আমি চাচ্ছি এই বাটনটা একটু আর কি গোল হবে, বুঝছেন? তো এই বাটনে আমি এই যে এখানে গিয়ে এই চারিদিকে আমি একটা আর কিলো গোল দিয়ে দিলাম, এই বাটনটা আমার কিলো এখানে আর কিলো 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 গোল হয়ে গেছে, এটা বাটনটা কিন্তু আমার অলরেডি গোল হয়ে গেছে। ঠিক আছে, গোল হয়ে গেছে, এটা গেল। এখন এটা আমার এই কালারটা আমার কিন্তু চেঞ্জ করতে হবে, আমার করতে হবে এই কালারটা, কিংবা আমার এই কালারটাই আর কি এখানে আনতে হবে, তাহলে ভালো হবে আর কি। যেহেতু একটা কালার থিম কালার আমার দিছি আমি এই কালারটা, তো আমি এই কালার কপি করলাম, কপি করে আমি বাটনের জায়গায় আমি এই কালারটা আর কি হলো এখানে অ্যাড করে দিলাম, অর্ডার করুনের জায়গায় এই কালারটা এখানে অ্যাড করে দিলাম, এই তো এই কালার দিলাম, এটা এভাবে থাক, এক্ষুনি অর্ডার করুন। ঠিক আছে, এটা আসলো, আসার পরে কি এটা আমি একটু স্পেস দিই, উপরে একটু স্পেস দিই, এখানে একটা মার্জিন দিই, একটা মার্জিন অ্যাড করি, আবার নিচের দিকে আমি একটা মার্জিন অ্যাড করি। এটা গেল, এটা দেওয়ার পরে আমি দেখি একটু আপডেট করে দেখতে দাঁড়া, পেমেন্ট মেথডের ওইটা দেখাবেন না? আসবে আসবে ভাই আসবে, একটু সবুর ধরেন, ওইটা ওইটা আসবে, ওইটা আসবে, ওইটা আসবে, ওইটা আসবে, তো ওভাবে করেন, ওইটা এখনই আসবে। ঠিক আছে, এখন আমি নিব কি চেক আউট, এখান থেকে চেক আউটটা নিব, চেক আউট ফর্মটা নিব। ঠিক আছে, এখানে আমি আবার দিব এই চেক আউট ফর্মটা নিব, এখান থেকে চেক আউট ফর্ম এটা নিলাম। এখানে নেওয়ার পরে এখানে আমি এখানে আবার অপশন আছে। ঠিক আছে, এখানে আমি কোন অপশনটা আমি এখানে নিব, আমি এখানে নিয়ে আমি দিব কি টু কলাম দিব, টু কলাম দিলাম। ওকে, টু কলাম দিছি। ঠিক আছে, এখন আমাকে এখানে তো ভাই অনেক ফিল্ড, ঠিক আছে, এখানে কিন্তু অনেক ফিল্ড আছে, কিন্তু আমার তো ভাই যত ফিল্ড কম হবে তত ভালো। এই যেটা কালার, এটা আমি একটু করলাম, একটু আমি কালারটা চেঞ্জ করে নিলাম, আমি কালারটা দিলাম, এই কালার দিলাম। ঠিক আছে, যাতে একটু বোঝা যায় আর কি। এখানে যেটা হবে কি দেখুন, এখন আমার করতে হবে কি, আমার যে এত এত ফিল্ড ভাই, আমার তো এত ফিল্ডের এই কোনো আর কি হলো প্রয়োজন নাই, তাই না? আমার ফিল্ড কিন্তু লাগবে কি, নাম লাগবে, নাম্বার লাগবে, আর আপনার অ্যাড্রেসটা লাগবে, আর কিচ্ছু আমার আর কি ভাই এখানে আর কিছু প্রয়োজন নাই। তো এত কিছুর আমার কোনো প্রয়োজন নেই। তো আমি এখন দেখেন, ফার্স্টে আগে আমি এখান থেকে একটা কাজ করে নিই, আপনার এখানে আমি এই কালার গুলার কিলো চেঞ্জ করে নিই। ঠিক আছে, আপনার প্রাইমারি কালার দিলাম হোয়াইট, দিলাম হোয়াইট, তারপরে আপনার টেক্সট কালার দিলাম আপনার হোয়াইট দিলাম, তারপরে হেডিং কালার দিলাম হোয়াইট, হেডিং কালার দিলাম হোয়াইট। আর যেটা বাটন, ঠিক আছে, আমার যেটা বাটনের ব্যাকগ্রাউন্ড কি হবে, কালার কোডটা তো মনে হয় এখানে আছে, দেয়াই আছে কালার কোড, কালার কোড আমার এই কালার হবে। তারপরে টেক্সট কালার কি হবে, ব্ল্যাক, টেক্সট কালার ব্ল্যাক হবে। আর আমার এখানে টাইপোগ্রাফিতে আমি যাব, যাওয়ার পরে আমি লিখবো কি হিনচিরি করি। ঠিক আছে, হিনচিরি করে দিলাম, দেওয়ার পরে আমি ইচ্ছা করলে এই বাটনের নামটা আমি চেঞ্জ করতে পারবো, এটা আমি আপনাদের ইনশাল্লাহ আর কি এলো আর কি এলো দেখা দিব। ঠিক আছে, আর এখানে এখানে আমি ওয়েট দিলাম আর কি এলো বোল্ড দিলাম, বোল্ড,
এটা বল দিলাম, দেওয়ার পরে এখন দেখেন হেডিং টেডিং সব আছে। ইনপুট ফিল্ড, ইনপুট ফিল্ডের আমি লেভেল কালার, লেভেল কি দরকার আছে এখানে? লেভেলের কোনো প্রয়োজন নাই। অপশন টপশন এখানে, ইমেল, নাম, আপনার স্টাইল, আপনার মডার্ন লেভেল দিয়ে দিলাম, ফার্স্ট নেম লাস্ট নেম, ঠিক আছে, এগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে কি লেভেল কালার, কি লেভেল কালার সুন্দর, এটাই ভালো আছে। আর আপনার ফিল্ড ব্যাকগ্রাউন্ড কালার দিলাম আপনার হোয়াইট, হলে কেমন হয়? এটা কেমন হয়? এই কালার দিলে কেমন লাগে? ভালো লাগে না, এটাই থাক, সুন্দর আছে, এটাই থাক, সুন্দর লাগছে। তো এটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এটা আমি দেওয়ার পরে আমি পেজটা আমি একবার আর কি চেক দিব আর কি, পেজটা আমি চেক দিব, ঠিক আছে। দেওয়ার পরে দেখেন এখানে আমার দেখতে খুব একটা ভাই এখনো কিন্তু ভালো লাগতেছে না। এখন আমাকে ভালো লাগানোর জন্য যা যা করার দরকার সেগুলো আমার এখানে আর কি ভাই আর কি হলো করতে হবে আর কি। এখানে গেলাম, এখানে আমি যাওয়ার পরে দাঁড়ান, এখানে আমি যখন আমি এখানে আমার এই বাটনটা আর কি হলো বাদ দিয়ে দেবো। এখানে আমি বাটন, আচ্ছা এখানে আমি যদি করি হোভার, হোভার করলে যাতে আমার ব্ল্যাক কালারটা আসে যায়, এখানে আমার যাতে আমার ব্ল্যাক কালারটা আসে, এই তো ব্ল্যাক কালার তো আসছে। আর এই ব্যাকগ্রাউন্ডটা আমার একটু ডিপ করতে হবে, আর একটু ডিপ করতে হবে, তাহলে ভালো লাগবে দেখতে। ভাই এমন কোন রেডিমেড পেজ পাওয়া যাবে কিনা যে সবকিছু সাজানো থাকবে, আমরা জাস্ট আমাদের মতো এডিট করে নেব আর কি? ভাই আমি রেডিমেড দিয়ে আমি কখনো কাজ করা হয়নি ভাই আমার। ও, পেমেন্ট সেকশনে গেলাম, আচ্ছা হ্যাঁ ভাই আছে 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 আছে, আপনার রেডিমেড ইয়া আছে বুঝছেন, আপনার এইখানেই আছে, দাঁড়ান আমি আপনাদেরকে আর কি ভাই এটা আগে শেষ করে নেন তারপরে দেন। দেখা দিচ্ছি। এটা আমি সাদা দিয়ে দিলাম, টেক্সচার কালারও দিলাম সাদা। তারপরে আপনার ফিল্ড ভ্যালুয়েশন, হেডিং সাদা, এই প্রোডাক্ট গুলো সাদা সাদা, ফিল্ড গেছে, ঠিক আছে, এটা আছে দাঁড়ান। এগুলো আমার একটু সাদা করতে হবে, আপডেট লেভেল। আচ্ছা এটা দেখেন, এটা চলে আসছে দাঁড়ান, ওকে। এখন আমার এই যেগুলা ফিল্ড আছে ফিল্ড গুলো আমাকে আর কি ভাই আমার রাখতে হবে কি, নাম রাখতে হবে, ফোন নাম্বার রাখতে হবে কাস্টমারের, ঠিক আছে, আর রাখতে হবে অ্যাড্রেস। আমার এত কিছু তো আর কি ভাই প্রয়োজন নাই, ঠিক আছে। আর আমার এখানে রাখতে হবে কি ওই পেমেন্ট সিস্টেমটা এখানে আমার আর কি হলো অ্যাড করতে হবে। এখানে আমি যাব, এখানে যাওয়ার পরে দেখে বাংলাদেশের 6 ওভারে 43 রান, 2 উইকেট, তানজিদ হাসান শামীম আউট, সমর্থন করে 1 বলে 0। আচ্ছা এটা গেল, দেখেন এখন আমার করতে হবে কি এই ফিল্ড গুলো আমার এখানে আর কিলো কমাইতে হবে, ঠিক আছে। এখানে আমি যাব, আবার আর কিলো ড্যাশবোর্ডে যাব। তো একটা প্লাগইন আছে বুঝছেন, প্লাগইনটার নাম আর কি হলো চেক আউট ফিল্ড এডিটর, চেক আউট ফিল্ড এডিটর। এখানে আমি যাব, যাওয়ার পরে আমাকে যেটা করতে হবে দেখেন, চেক আউট ফিল্ড এডিটর, এটা আমি আর কি ইনস্টল করলাম। করার পরে আপনার এটা আমার, এটা আমি করার পরে আমি অ্যাক্টিভ করলাম। করার পরে এখন আমার করতে হবে কি আমার এই পেজটা একবার রিলোড দেওয়া লাগবে, ঠিক আছে। রিলোড দেওয়ার পরে আমার এই ই কমার্সে গেলে আমি পাবো যে চেক আউট ফর্ম, এখানে আর ক্লিক দিব। দেওয়ার পরে দেখেন এখানে একটা অপশন আছে কি বিলিং ফার্স্ট নেম। তো আমি আপনার এখানে নাম দিব কি জানেন, এখানে নাম দিব আপনার নাম, প্লেস হোল্ডারও দিব আপনার নাম দিলাম। আর এখানে আছে রো ফার্স্ট, মানে কি এটা আপনার সাই দেখেন, এটা আপনার এই যে এই পেজটা আছে না, দাঁড়ান দেখাচ্ছি। আপনার এই পেজটা আপনার কোথায় গেল দেখেন, এই রো ফার্স্টটা মানেটা কি, মানে এখানে রো আছে আপনার আর কি হলো 2টা, ঠিক আছে, রো আছে আপনার 2টা, তার মধ্যে এ আর কি হলো ফার্স্ট আপনার আর কি হলো কলামে আছে, ঠিক আছে। দেখেন এটা আমি দিলাম কি, এটা আমি দিলাম আপনার রো ফার্স্ট আছে, ঠিক আছে, আমি দিলাম রো ওয়াইড, রো দিলাম, রো 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 যেটা আছে ওয়াইড দিলাম। তারপরে আমি আর কি হলো সেভ দিয়ে দিলাম এখানে, এখানে আমি একটা সেভ দিয়ে দিলাম দেখেন। আর যেটা লাস্ট নেম, এটা আমি
ডিসেবল করে দিলাম, দিয়ে আমি একটা সেভ দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি এখন আরেকবার এটা আর কিলো লোড দেবো। দেখেন, দেখছেন আমার এখানে আপনার নামটা আসতে চলে, ঠিক আছে, আপনার নাম চলে আসছে। আমার এই পরের ফিল্ডটা কিন্তু আমার নাই, মানে এটা আমার হাইড হয়ে গেছে। এরপরে কি বিলিং কোম্পানি, এটা আমার লাগবে না। মানে কি আমার একটা কাস্টমার যত তাড়াতাড়ি আপনার ইয়ে করতে পারে, চেক আউট করতে পারে, দেন আবার দিব আমি আর কিন্তু রিলোড দিব। দেখেন আমার ওইটা কিন্তু নাই, আপনার কাস্টমার নেমটা কিন্তু হারা গেছে। ঠিক আছে, সে ঠিক এইভাবে ধরেন যে আমার বিলিং যেটা কান্ট্রি এটা আমার একটু পরে লাগবে, এটা আমি আসবো। দেন আমার লাগবে কি বিলিং অ্যাড্রেস লাগবে, ঠিক আছে। বিলিং অ্যাড্রেস আমি এখানে নাম দেবো কি আপনার সম্পূর্ণ ঠিকানা দিন, ঠিক আছে, দিন। এটাও কপি করলাম এখানে, এটাও এখানে পেস্ট করলাম, পেস্ট করলাম। এখানে আপনার রো ওয়াইডি আছে, এটা আমি সেভ দিয়ে দিলাম। এটা ইমেল অ্যাড্রেস, ঠিক আছে, এটা আমার আর কি ভাই আর কি হলো দরকার নেই। দেখেন এখানে আমার ইমেল অ্যাড্রেসটা আছে, বাট এটা আমার আর কি দরকার নেই। এটা আমি সরি, আমি ভুল করে বিলিং ফোনটা ইয়ে করছি, এনেবল করছি। আমার লাগবে কি যে আমার এটা দরকার নাই, তারপরে আপনার এটা এটা দরকার নাই, আপনার পোস্ট কোড দরকার নাই, আপনার স্টেট দরকার আছে, আপনার সিটি দরকার নাই, তারপরে আপনার বিলিং অ্যাড্রেস টুটাও আমার আর কিন্তু দরকার নাই। তারপরে আমি করবো কি এখানে এটা এগুলো আমি আর কি ডিসেবল করে দেবো, দিয়ে এখানে সেভ দিব, তারপরে আবার একটা রিলোড দিব, ঠিক আছে। এখানে আমি একটা রিলোড, দেখেন আমার ফিল্ড হয়ে গেছে কম। আর আর এখানে আমার এই ফিল্ডটা আমি আর কিলো বাদ দিয়ে দিব, ঠিক আছে। আপনার এই ফিল্ডটা, এই যে এই এই যে অ্যাড্রেস টুটা আমি এখান থেকে আর কিলো বাদ দিয়ে দিব, দিয়ে আমি এখানে সেভ দিব। দেওয়ার পর আমি একবার আরেকবার রিলোড দিব। এখানে আমার কিন্তু সম্পূর্ণ ঠিকানা, দেখেন আমার এই কটা ফিল্ডই কিন্তু এনাফ। আর আপনার এই এডিশনাল যেটা ইনফরমেশনটা, এইটা আমার এখানে এখানে ইয়ে করতে হবে, এটা আমার অফ করে দিতে হবে। এটা অফ করব কোথায়, আমি এডিশনাল ফিল্ডে যাব, তারপরে এটা অর্ডার কমেন্টে এটা আমি কিলো ডিসেবল করে দেবো, দিয়ে সেভ নাও দিয়ে দিব। দেওয়ার পরে কি এটা আবার রিলোড দিব, দেখবো যে এটা আমার নাই, ঠিক আছে, এটা আমার কিন্তু হারায় গেছে, এটা আমার নাই। এখন এখন দেখেন এখানে কিন্তু আমার কান্ট্রিটা কিন্তু ভাই সিলেক্ট হচ্ছে না। এখন কান্ট্রি আর আপনার কি হলো ক্যাশ অন আর কি হলো ডেলিভারি, এটা আমি আর কি হলো কিভাবে করব। এই কান্ট্রিটা দেখেন, এই আমি যাব কোথায় আর কি হলো ই কমার্সে যাবো, যাওয়ার পরে কোথায় যাবো আর কি হলো সেটিং এ যাবো, ঠিক আছে। সেটিং এ গিয়ে আমি এখানে আমার যেটা এখানে আমার কান্ট্রিটা আমি এখান থেকে অ্যাড করে দিব, যে বাংলাদেশ, সরি ইংলিশ, ইংলিশ করতে হবে আবার, বাংলাদেশ, বাংলাদেশ ঢাকা, আমার বাসারও ঢাকা, বাংলাদেশ ঢাকা, ঢাকা ঢাকা অ্যাড করে দিলাম, ঠিক আছে। তারপরে কি সেলিং লোকেশন, কি সেল টু স্পেসিফিক কান্ট্রি, এখানে দিয়ে দেবো কি বাংলাদেশ, ঠিক আছে। আর এখানে কি আপনার আর কি হলো অ্যাড্রেস লাইনটা দরকার নেই, অ্যাড্রেস লাইন দরকার নেই এখানে। এটা গেল ডেবিট কাস্টমার লোকেশন, সব লোকেশন ওকে। শিপিং লোকেশন স্পেসিফিক কান্ট্রি অনলি, এখানে দিয়ে দেবো কি বাংলাদেশ দিব, ঠিক আছে। তারপরে এটা দিব কি এখানে দিব, আর কি এটা দিব আর কি ডিসেবল করে দিলাম। আর এখানে কি করতে হবে, আমাদের কারেন্সি কি টাকা, এখানে আমি করবো কি হলো টাকা সিলেক্ট করব। করার পরে দেখেন আমি এখানে যখন আবার দিব দিব রিলোড না, এটা আপনার অটোমেটিক আর কি হলো বাংলাদেশ হয়ে যাবে, ঠিক আছে। আমার কান্ট্রি আসছে কয়টা, দুইটা, কেন আমার স্টেট কয়টা, আচ্ছা স্টেটটা মানে স্টেটটা এখান থেকে আর কি হলো বাদ দেওয়া লাগবে। এটা কান্ট্রি আমার কয়টা আসছে, একটাই আসছে কান্ট্রি, ঠিক আছে। কান্ট্রি আমার হয়ে গেছে কি একটাই আর কি হলো বাংলাদেশ হয়ে গেছে, ঠিক আছে। কান্ট্রিটা স্টেট কোনটা, আমার স্টেটটা তো এখনো আসলে সিটিটা, কারণ আমি এখান থেকে আমার একটা সিটি অ্যাড করতে হবে, এখানে আমার স্টেট বা কান্ট্রি আসছে। সবাই একটু অপেক্ষা করেন, দাঁড়ান আমি এখানে ফিল্ডগুলো আরেকবার সাজায় নিই। আচ্ছা আমি তার আগে করে কি, তার আগে আমি একটা কাজ করি, আমি এখানে আপনার এই কমার্স সেটিং এ গেলাম, যাওয়ার পরে আমি এখানে আপনার এই পেমেন্টে গেলাম, ঠিক আছে। পেমেন্টে যাওয়ার পরে আমি এখানে একটা অপশন অ্যাড করবো কি জানেন, যে ক্যাশ অন ডেলিভারি, এটা আমি অ্যাড করে দিব, ক্যাশ অন ডেলিভারি আমি অ্যাড করে দিব, ঠিক আছে। দেন আমি এটা রিলোড দিব।
তারপর দেখবেন কি আমার এখানে একটা অপশন আসবে যে পে আপন ক্যাশ অন ডেলিভারি। এখন এটার যেটা কালার এটা আমি ওখানে গিয়ে আর কিলো টিক করবো আর কি, সমস্যা নাই। কান্ট্রি রিজিয়ন বাংলাদেশ, ওকে। কান্ট্রি রিজিয়ন বাংলাদেশ, ওকে। এটা আমি এখন একবার আচ্ছা দাঁড়ান, আমি চেক আউট ফর্মে গেলাম, চেক আউট ফর্মে আবার যাই, দাঁড়ান, চেক আউট ফর্মে গেলাম, যাওয়ার পরে যেটা আমার কান্ট্রি আছে সেটা আমি রাখবো সবার নিচে থাকলো, ঠিক আছে। আর ফার্স্টের নাম, ফোন নাম্বার, অ্যাড্রেসটা থাকলো, বিলিং ফোন নম্বর এর অ্যাড্রেসটা থাকলো, ঠিক আছে। অ্যাড্রেসটা থাকলো। এখন বিলিং স্টেট কি নাকি বিলিং স্টেট, বিলিং স্টেটটা আমার, বিলিং কান্ট্রি, বিলিং রিজিয়ন, এটা আমি সেভ দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলাম। দেওয়ার পরে এই পেজটা আরেকবার আর কিলো রিলোড দিলাম আমি। এই তো আমার এখানে কান্ট্রিটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এখানে আমি দিব ঢাকা, দেখতো এখানে আমার ড্রপ ডাউনটা আসতো না কেন, এখানে আমি তো সিটি গুলো আমার এখানে আসার কথা। আচ্ছা দেখি আর একবার সেটিং এ যাই, কি ভুল করলাম সেটিং এ গেলাম আমি। আচ্ছা বাংলাদেশ, শিফট টু স্পেসিফিক লোকেশন অনলি, স্পেসিফিক কান্ট্রি, শিফট টু স্পেসিফিক কান্ট্রিজ অনলি, ডিফল্ট কাস্টমার লোকেশন। আচ্ছা এনেবল এনেবল স্পেসিফিক কাস্টমার লোকেশন অনলি, স্পেসিফিক কান্ট্রি। আচ্ছা অ্যাড্রেস লাইন এখানে অ্যাড করে দিলাম, সবগুলা এটা অ্যাড করে দিলাম, ওকে। স্পেসিফিক কান্ট্রি অনলি, এখানে 50 টাকা দিয়ে সেভ দিয়ে দিলাম, ওকে। দেওয়ার পরে এখানে আমি চেক আউটে গেলাম, চেক আউটে যাওয়ার পরে এখানে স্টেট বা কান্ট্রি আমি, আচ্ছা ঢাকা নাই, বাংলাদেশ নাই, সম্পূর্ণ ঠিকানা দিন ঢাকা। এটা আমার কি সিটি নাকি স্টেট বা কান্ট্রি, আমার যেটা আর কি বিভাগ যেটা আর কি, ওইটা আমার আর কি স্টেট বা কান্ট্রি। সব লোকেশন, সব লোকেশন, ওকে। সেল টু স্পেসিফিক কান্ট্রি, বাংলাদেশ, বাংলাদেশ ঢাকা কান্ট্রি স্টেট, ওকে। সেল টু স্পেসিফিক লোকেশন, এখানে আমার কমার্স, চেক আউটে গেলাম, নাম স্টেট, স্টেটটা স্টেটটা আমি কান্ট্রির আগেই, ঠিক আছে এটা ঠিক আছে, দিতে গেলাম। যাওয়ার পরে কি স্টেট বা কান্ট্রি, ওকে সেভ বা ক্লোজ দিলাম। দেওয়ার পরে এখন আমার করতে হবে কি, আমার এই পেজটা আরেকটু সুন্দর করে আর কি হলো সাজাইতে হবে। যেমন এখানে এই পেজটা আরেকবার আমি আর কি রিলোড দিলাম, এই পেজটা আর কি রিলোড দিলাম। পেজটা আমার রিলোড দেওয়ার পরে দেখেন এই ফিল্ডগুলো আমার এখানে আসছে চলে, ঠিক আছে, ফিল্ডগুলো এখানে চলে আসছে। আর এই যে একটা পেমেন্ট অপশন আছে এটা কিন্তু আমার আর কি ভাই দেখা যাচ্ছে না। পেমেন্ট সেকশনে যাবো, যাওয়ার পরে কি ব্যাকগ্রাউন্ড কালার, ডেসক্রিপশন কালার, সেই ব্যাকগ্রাউন্ড আর কি ব্ল্যাক দিলাম, ঠিক আছে, দিলাম ব্ল্যাক। ক্যাশ অন ডেলিভারি এখানে চলে আসছে, আর ডেসক্রিপশন কালার দিলাম আর কি ব্ল্যাক দিলাম, ব্ল্যাক দিলাম, ঠিক আছে, এটা চলে আসছে মোটামুটি আর কি। দিলাম, দেওয়ার পরে এখানে ঢাকা, এখানে তো ঠিকই আসছে সব অপশন গুলো, কিন্তু ওইখানে আসেনি। আচ্ছা সমস্যা নেই, এটা আমি এখানে এটা অ্যাড করছি, ঠিক আছে। এখানে কান্ট্রি লোকেশন দেন, কান্ট্রি লোকেশন যেটা, যেটা হেডিং গুলা, ইউর অর্ডার, বাটনস, হেডিং, কালার কি, বাটন, পেমেন্ট সেকশন, ইনফরমেশন ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, এইটা হোয়াইট থাক। তারপরে যেটা গেল, যাওয়ার পরে সাব টোটাল প্রোডাক্ট লেআউট, ওয়ান স্টেপও দিতে পারি এখানে আমি, তো ওয়ান কলম দিই, দেখি কি অবস্থা দাঁড়ায়, দেখতে ভালো লাগে না, টু কলমে ভালো দেখতে লাগে, ঠিক আছে। এটা আমার গেল। এখন এগুলো আমার এখানে অ্যাড করতে হবে, যেটা ইওর অর্ডার আছে আমার ওইটা এখানে, এখানে গিয়ে একটু মেবি আমার গ্লোবাল কালার, হেডিং যেটা আমার সব এখানে সব ঠিক আছে, লেবেল কালার দিলাম হোয়াইট, দিলাম এটা হোয়াইট দিলাম, হোয়াইট চলে আসছে, লেবেল কালার হোয়াইট দিয়ে আমি আপডেট দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার করতে হবে কি, এখানে আমার একটা রিলোড আর কি দেওয়া লাগবে, ঠিক আছে। রিলোড দিলে আমার এখানে সব চলে আসবে, আমার কালারটা সব চলে আসছে, ঠিক আছে। এখন আমাকে যেটা করতে হবে দেখেন, এখন এটা আমি করব কি, যে প্লেস যেটা আছে অর্ডার, ওইটা আমি এখান থেকে নিব, প্লেস অর্ডার ওইটার বাটনটা আমি আর কি এখান থেকে কিলো
চেঞ্জ করে দিব। দেওয়ার পরে আপনার এই কাট পথে যাব, তারপরে কি আর কি হলো ফানেলসে যাব, ঠিক আছে। ফানেলসে যাওয়ার পরে আপনার এই মেডিসিনে আমি দিব ক্লিক, দেওয়ার পরে আপনার এখানে দিব, দেওয়ার পরে কি এখানে আপনার চেক আউট ফর্ম আছে, ঠিক আছে। এখানে অপশন আছে কি দেখেন যে অর্ডার নাও বাটন, আমি এখানে দিয়ে দিব আপনার অর্ডার সম্পূর্ণ করুন, ঠিক আছে। তারপরে কি এনাবল লক আইকন, এটা অফ করে দিলাম, সমস্যা নেই। দেওয়ার পরে আমি আপনার এখানে গেলাম, সেটা আমার সেভ হয়ে গেছে। হওয়ার পরে আমি এখানে আবার অ্যাডমিন দিলাম, কি হলো আবার অ্যাডমিন দিলাম, দেওয়ার পরে আবার এখন দেখেন, এখন আমি যদি এই সাইটে যাই, এই সাইটটাকে আমি এখান থেকে আর কি হলো পাবো, আমার কিন্তু ওই পেজটা আসতেছে না। কেন জানেন কি, আমার ওই পেজটা আমার হোম পেজে এখনো অ্যাসাইন করা নাই। তো আমি হোম পেজে ক্যামেরা অ্যাসাইন করবো, এখান থেকে সেটিং এ যাবো, যাওয়ার পরে কোথায় যাবো আপনার রিডিং এ যাবো। রিডিং এ যাওয়ার পরে স্ট্যাটিক পেজ, যাওয়ার পরে হোম পেজে গিয়ে আমি এই পেজটা এখান থেকে আর সিলেক্ট করে দেবো, দিয়ে আমি সেভ দেবো। সেভ দেওয়ার পরে আমি যখন এখানে যাব, তখন আমি এখান থেকে এটা আর কি পেয়ে যাবো, তখন এখানে ক্লিক করলে আমার এই পেজটাতে আসবে। আচ্ছা, এখন আমার এইখানে ক্লিক করলে আমার যাতে আমার এই এই অপশনটাতে আসে, এটার জন্য আমি আর কি করতে পারি দেখেন। তো এটার জন্য আমাকে করতে হবে, দেখেন এখানে আমার এখানে তো একটা আছে আইডি, ঠিক আছে, এখানে একটা আইডি দিয়ে দেবো আমি। এটা যাব, যাওয়ার পরে এখানে যাব, যাওয়ার পরে একটা সিসি ট্যাগ দিলাম, জানেন কি যে অর্ডার, সরি অর্ডার, অর্ডার দিলাম আইডি, ঠিক আছে, আইডি দিলাম। আর এই যে আছে একটা আর বাটন আছে, এখানে গিয়ে দিলাম হ্যাশ অর্ডার, ঠিক আছে। তখন আমার এখানে ক্লিক করলে আমার এইখানে আসবে চলে। আর এরকম বাটন তো আমার আরো লাগবে, এরকম বাটন আমার আরো লাগবে এখানে, যে এক্ষুনি অর্ডার করুন, অর্ডার না হয়ে দেখলাম এটা দিয়ে দিলাম, ঠিক আছে। এটা দিয়ে দিলাম, দেখি কেমন লাগে। এটা আমি একটু ছোট করে দিই তাহলে, দেখি তাহলে ভালো লাগতে পারে। মিডিল দিয়ে দিলাম, ঠিক আছে, এক্ষুনি অর্ডার দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি আবার এই পেজটা একবার আর রিলোড দিলাম, এখানে পেজটা আর রিলোড দিলাম। এখানে দিয়ে তারপরে আমি হোম পেজটাতে আবার গেলাম, এখানে এই তো গেলাম। তারপরে এখানে আমার ক্লিক দিলে আমার এখানে ডিরেক্ট ফর্মে আমার আর নিয়ে আসছে আর কি। ধরান আমি এখান থেকে আমার এখানে কাট করতে মাঝে মাঝে সমস্যা হয় আপনার পিএসপি ভার্সনের জন্য আর কি। কমার্স আমি এখানে আপনার এলিমেন্টরি গেলাম, যাওয়ার পরে আপনার আপনাদের এটা কোনো আর কাজ নেই, এটা আমার আর এটা আপনার হোস্টিং এর সমস্যা আর কি, নেবে সব ওকে আছে, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি আমার নাম দিলাম, ঠিক আছে, নাম দিলাম, অ্যাড্রেস দিলাম, সব কান্ট্রি দিলাম, ঢাকা, ঠিক আছে, ঢাকা দিলাম। এই তো বিলিং কান্ট্রি ডট ভ্যালিড আরব আমেরিকা। আচ্ছা, এখানে কি কোনো ভুল গেছে নাকি? সম্পূর্ণ ঠিকানা দিন, হাজিপাড়া পেট্রোল পাম্প, ঢাকা। বিলিং স্টেট অর কান্ট্রি ইজ নট ভ্যালিড। আচ্ছা দাঁড়ান দেখতেছি, এখানে আমার কমার্সের কোন একটা একটু ঝামেলা হয়েছে আর কি। এটা খুবই আবার ইজি, ধরেন যে আবার এখানে আচ্ছা সিলেক্ট স্পেসিফিক, আমার এখানে বাংলাদেশে তো দেওয়া আছে, বাংলাদেশ ঢাকায় দেওয়া আছে। তারপরে ডিজাবল শিপিং ক্যালকুলেশন, শিপ টু অল কান্ট্রিজ দিয়ে দিলাম, দেখি তো কি আসে। শিপ টু অল কান্ট্রিজ দিয়ে দিলে আমার এখানে আপনার এখানে ক্লিক দিলাম, এখানে আমার এখানে আমার তো আসছে, চলে, ঠিক আছে, এখানে আমার চলে আসছে। হ্যাঁ, এখানে আমি ভুল করছিলাম, ঠিক আছে। তো আমার এখানে এখানে আপনার শিপ টু অল কান্ট্রিজ দিলাম, শিপ স্পেসিফিক কান্ট্রিজ। আচ্ছা, শিপিং লোকেশনটা আমি এখানে ভুল করছিলাম একটা। যাই হোক, এখানে আমার নাম দিলাম, অ্যাড্রেস দিলাম, ঠিক আছে। আর এখানে আমি থাকি কোথায়, ঢাকা, আমার সিটি কোথায়, ঢাকা, ঢাকা সিলেক্ট করলাম। করার পরে আমি এখান থেকে যদি একটা অর্ডার প্লেস করি, তাহলে আমার এই অর্ডারটা আর কি হয়ে যাবে। কিন্তু আমার এই এই যে আমার অর্ডার পেজটা, আমার এখানে তো কিছু একটা আর কি রাখতে হবে, তাই না? দেখেন এই পেজটা আমি আর কি কিভাবে এডিট করি, দেখেন এই ফানেলে গেলাম,
যাওয়ার পরে আমি এখানে আবার 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 দিলাম ক্লিক, দেওয়ার পরে আপনার থ্যাংক ইউ পেজ যেটা আছে, ঠিক আছে, আমি এইটাতে ইডি স্টেপ দিলাম, ইডিটা আমি স্টেপ দিলাম। দেওয়ার পরে আমি এখানে আবার ব্যাকগ্রাউন্ড দিলাম কি ব্ল্যাক দিলাম, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড দিলাম আপনার ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড দিলাম ব্ল্যাক দিলাম, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক দিলাম। এখানে আমি একটা ইয়া নিলাম আর কি, একটা সেকশন নিলাম, নেওয়ার পরে কি অর্ডার অর্ডার ডিটেলস ফর্ম, ঠিক আছে, এটা নিলাম। ঠিক আছে, এটা আমার অর্ডার আসছে, তার মানে কি এখানে আমি লিখবো কি ধন্যবাদ, এখানে আমি এখানে লিখবো ধন্যবাদ, ধন্যবাদ আপনার অর্ডারটি গ্রহণ করা হয়েছে, ঠিক আছে। আর এটা যেটা কালার, হেডিং বটম স্পেসিং টু স্পেসিং দিয়ে দিলাম, ঠিক আছে। হেডিং যেটা এটা কালার দিলাম সাদা, অ্যালাইনমেন্ট মাঝখানে ভালো দিয়ে আমি একটা দিয়ে দিলাম। তার মানে কি এখন আমি করবো এই দেখেন, আমি আবার ফার্স্ট থেকে যাই, যাওয়ার পরে আমি এখানে যখনই আপনার এখানে কিংবা যদি আমি এখানে ক্লিক দিই আমার আসবে এখানে, দেন আমার নাম দিব, ফোন নাম্বার দিব, অ্যাড্রেস দিব, আমার যেটা দিব জেলা, দেওয়ার পরে আমি যখন এখানে আর গেলেও ক্লিক দিব আমার অর্ডারটা প্লেস হয়ে আমাকে এই একটা পেজে আমাকে আসবে নিয়ে। আমার এখানে করতে হবে কি, এখানে আমার সরি এখানে আমার এখানে একটা ভুল করছে, আপনার এখানে টেমপ্লেট ফর পেজ বিল্ডার দিব, দিলাম। দেওয়ার পরে থ্যাংক ইউ পেজটা আবার দিলাম, রিলোড দিলাম, এই যে চলে আসছে, ঠিক আছে, মানে আমার অর্ডারটি সম্পূর্ণ করা হয়েছে। তো এটা ছিল ধরেন যে সিম্পল একটা আর কি হলো ল্যান্ডিং পেজ, যেখান থেকে ধরেন যে এর মধ্যে আপনার, বিকাশ অ্যাড করা যায় না? হ্যাঁ ভাই সব সব অ্যাড করা যায়, সব অ্যাড করা যায় ভাই। আপনার আরেকটা লাগবে প্লাগইন, ঠিক আছে। এখন ভাই এখন যদি অ্যাডভান্স লেভেলে শিখতে চান, ঠিক আছে ভাই, তাহলে আপনাদেরকে ভাই ফুল ওয়েব ডেভেলপমেন্টের একটা কোর্স করতে হবে, বুঝতে পারছেন ভাই। এটা ছিল খুবই মানে বেসিক লেভেলের, সব অ্যাড অন্তত করা যায় আপনি। অন্তত বিকাশ অ্যাপটা একটু দেখাই দিন আমাদের, মানে পেমেন্ট ভাই মেথডে। এই আমি দেখাচ্ছি আপনাদের, আমারটাতেই তো আছে, আমারটা তো একটা আর কি হলো ইয়া পেজ, মানে আর কি হলো আর কি হলো ল্যান্ডিং পেজ আর কি। একটু দেখলে মানে বুঝতে পারতাম আর কি, যে কেমনে আর কি এই দেখেন কোনটা দিয়ে বিকাশ করে। নগদ, বিকাশ নগদ, এটা আমার এটা সব দেখুন সব চলে আসছে, এই সব যে দেওয়া আছে হ্যাঁ, এখানে, ঠিক আছে। এই যে ট্রানজাকশন আইডি বসাইলেই ওইটা আর কি চলে আসে। ভাই এটা আপনার গেলো মানে ম্যানুয়াল একটা পেমেন্ট, এটা কিন্তু ভাই অটো পেমেন্ট না, ঠিক আছে, এটা আপনার সেভ জানি মানি জানি, করে অটো পার্সোনাল অটো অ্যামাউন্ট, ঠিক আছে। পেমেন্টের জন্য কত টাকা করে জানি পে করতে হয় বিকাশে? অনেকটা অনেক টাকা পে করতে হবে ভাই আপনার এই এটা এটার এজেন্ট উপরে। নিতে হয়, এজেন্ট ছাড়া পসিবল না, বিকাশ এজেন্ট এজেন্ট নিয়ে এজেন্ট তারপর না এটা ভাই, মানে ওটা নিতে হয় কি মার্চেন্ট নেওয়া লাগে, বুঝতে পারছেন, মাসে নয়তো। মার্চেন্ট অ্যাকাউন্ট নিতে হবে, বুঝতে পারছেন, এটা হলো কাহিনী। একটা অ্যাপস নাকি ইনস্টল করে রাখতে হয় ফোনের মধ্যে সব সময়। না রে ভাই, এইসব কথা কে করছে, কোনো একটা বেশি করতে হয় না। ট্রানজাকশন দেওয়ার সময় ট্রানজাকশন আইডি নালে হয় না বলে না ম্যাচ না করে না। না, ভুল 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 ভুল, এটা একদম ভুল কথাবার্তা, সব সময় ভাই ভুল। কোন প্লাগইন দিয়ে অ্যাড করতে হয় এটা? এটা আপনার প্লাগইনটার নাম আর কি, অনেক প্লাগইন আছে ভাই, ঠিক আছে, আমি যেটা ইউজ করি সেটা আপনার আর কি হলো সফটেক আইটি প্লাগইন, ঠিক আছে, সফটেক, সফটেক। দেখাই দেন আমাদের এটা, ওই প্লাগইনটা। ওই প্লাগইনটা মনে হয় হারাই গেছে, সফটেক আইটি দেখি তো, সফটেক আইটি, এই প্লাগইনটা একদম ইজি, ঠিক আছে, আমি দেখাচ্ছি। সফটেক, এই প্লাগইনটা ইনস্টল দিলাম, ঠিক আছে, ইনস্টল দেওয়ার পরে দাঁড়ান, ইনস্টল ইজি একদম, অ্যাক্টিভ দেখা যাচ্ছে, এই অ্যাক্টিভ দিলাম। দেওয়ার পরে আমি যাবো কোথায়, আপনার এই কমার্সে যায়, আবার যাবো কোথায়, এই সেটিং এ যাব, যাওয়ার পরে যাব কোথায়, এই পেমেন্টে যাব, ঠিক আছে। পেমেন্টে যাওয়ার পরে আমি আপনার দেখেন এগুলো আমার সবগুলো অটো অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। আমি চাচ্ছি শুধুমাত্র আর গেল বিকাশ রাখতে চাচ্ছি, বিকাশ, ঠিক আছে, বিকাশ রাখতে চাচ্ছি। দেন আমি বাদ দুটো অফ করে দিলাম, তারপরে গেলাম কোথায়, ম্যানেজে গেলাম, ঠিক আছে। ম্যানেজে যাওয়ার পরে দেখেন আমার যেটা, আমার আমার এটা কি নাম্বার, পার্সোনাল নাম্বার, ঠিক আছে, পার্সোনাল নাম্বার, আমি এখানে নাম্বারটা এখানে অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আমি এখানে সেভ দিলাম, সেভ দেওয়ার পরে আমি যদি এখন এখানে যাই, এই পেজটা ক্লিক দিই, ঠিক আছে, তাহলে দেখবেন তো আমার এখানে এই দেখেন আমার বিকাশটা অ্যাড হয়ে গেছে,
ঠিক আছে, আচ্ছা ক্লিয়ার? আচ্ছা এখন আচ্ছা। আপনি যদি একটু চান, এখানে আবার এই নগদ অ্যাড করতে পারবেন, নগদ কি ভাই? নগদ অ্যাড করতে পারবেন, সেম এক কিছু না, জাস্ট খালি এটা দিবেন আচ্ছা, টিক। ওরা যদি ট্রানজাকশন আইডি বসায় তাহলে কি এটা হবে, একসেপ্ট হবে? না 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 রে ভাই, এটা আপনাকে আর কি যখন কেউ আর কি ইয়া করবে না, আর কি অর্ডার করবে, বুঝতে পারছেন? হ্যাঁ অর্ডার করবে এটা তো একবারে ভাই ম্যানুয়াল পেমেন্ট, ঠিক আছে? তখন আপনার হ্যাঁ এখানে একটা মানে ট্রানজাকশন আইডি আসবে, তখন হ্যাঁ ওইটা আর আপনার এই ফোন দুইটা আপনি অ্যাড করবেন, দেখবেন যে এই নাম্বার থেকে কোনো টাকা আসছে কিনা, দেখে আপনি আচ্ছা তখন এই যদি সে ইয়া করে, যদি আর কি অর্ডার করে, দেন এখান থেকে আপনি জাস্ট করে দিবেন কি আর কি কমপ্লিট করে দিবেন, ঠিক আছে? কারণ আচ্ছা অর্ডার আচ্ছা, কমপ্লিট হয়ে যায়, এটা সম্পূর্ণ একটা ম্যানুয়াল একটা সিস্টেম ভাই, বুঝতে পারছেন? বুঝতে পারছি। এই আর কি। সৌরভ ভাই, হ্যাঁ ভাই, একটা প্রশ্ন করতাম। বলেন ভাই ওই ভাই। যে গুগল শিটটা আমি আসলে মানে অ্যাড করতে পারতেছি না, এটা একটু যদি শর্টলি একটু দেখাই দিতেন। তো ভাই ঘুষটা আমি পসিবল? আর কিলো আর কিলো কবে অ্যাড করতে আমার খেয়াল নেবে, এটা আমার দেখতে হবে। অনেকদিন আগে অ্যাড করছিলাম, বলছি তোমার ডিরেক্ট আর কিলো অর্ডার করে আমি একটা প্লাগ ইন পাওয়া যায়, যে কয়েকটা কানেক্ট টিউটোরিয়ালও দেখলাম কিন্তু পাচ্ছি গুগল না। শিট, উইথ ই কমার্স, আমি করছিলাম না, প্লাগ ইন তো একটা আছে দেখছি। এটা তো ভাই আমার মনে হয় আর কিলো এপিআই মনে হয় আবার লাগে, বুঝতে পারছেন ভাই? এটা তো ভাই প্রচুর ঝামেলা আছে ভাই। আমার 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 আর গেল পড়তে মনে, এটা অনেক লাগবে সময়, মানে এটা এই একটা টিউটোরিয়াল ভাই কভার করা সম্ভব না ভাই। প্লাগইনটা এখানে ইনস্টল করলাম। ভাই বলছিলেন যে একটা ভিডিও দিবেন আর কি আপনার চ্যানেলে ইউটিউবে, এটা থেকে কি কি সময় করে দেখা যায়? কিসের ভিডিও ভাই? মানে এই টাইপের আর কি একটা ভিডিও দিবেন। আচ্ছা ভাই, দিব না, আমি তো ভাই আমার তো এখন নেক্সট প্ল্যান আপনারা কি ইয়া করা, আপনারা এলো এই ওয়েব ডেভেলপমেন্টের একটা আর কোর্স আছে, তো ওটা আসবে আর কি, যেহেতু ওটা আসবে আর কি, এটা ভাই একটু সময় লাগবে, এটা আপনার অত সহজ না আমার জানা মতো। কমার্স শীট এটা আর প্রো ভার্সন মনে লাগে আবার, সাইন আপ উইথ লগ ইন, দেখি তো জানি হতে পারে, আবার শিওর না। এই সাইন আপ উইথ গুগল, এটাই দিলাম, কন্টিনিউ দিলাম, এখান থেকে কন্টিনিউ দেওয়ার পরে সিলেক্ট অল দিয়ে কন্টিনিউ দিলাম আবার, ঠিক আছে? এটা আমার এপিআই গুগল অ্যাক্সেস কোড, এটা আমার কোডটা চলে আসছে আমার, ওকে কমার্স যেটা ছিল ডাটা সেটিং অ্যাকশন রিকল অথেন্টিক ইউজ কি করে আবার, কি হয়? এটা শিট হয়নি কেন? ওর অ্যাক্সেস কোডটা তো কপি করে নিই বা কোডটা আবার কিলো কপি করতে হবে, কন্টিনিউ দিলাম, সিলেক্ট অল দিলাম, দেওয়ার পরে কি এই কোডটা আমার সেভ অথেন্টিক, ঠিক আছে? দেওয়ার পরে কি এটা আমার অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে? এখন এই কমার্স ডাটা সেটিং এ যাবো, এখন থেকে আমার একটা সিট সিলেক্ট করতে হবে, নট শোয়িং শিট নেম আনলিঙ্ক, দেন ক্লিক হিয়ার। এখন আমার এখান থেকে যেগুলো আমার শিট গুলো তো আসবে, চলে, বুঝছেন ভাই? একদম ইজি আছে এখানে, এই দেখেন। জি। আমি আমি এখান থেকে একটা আর কি, আমি এখানে গেলাম, এই গুগল শিট, এখানে গেলাম, গুগল শিটে গেলাম, এই একটা এখান থেকে একটা শিট নিলাম, ঠিক আছে? শিট নিয়ে শিটটার নাম দিলাম অর্ডার, অর্ডার শিট দিলাম, অর্ডার, ঠিক আছে? ওই অর্ডারই থাকলো। তারপরে আপনার আবার এখানে গেলাম, গুগল কানেক্টরে গেলাম, এটা আমি আবার আর কি হলো রিলোড দিয়ে দিলাম, ঠিক আছে? একটা বার রিলোড দিলাম, এখানে ক্লিক হিয়ার দিলাম, দেওয়ার পরে এখানে নাম কি ছিল, অর্ডার না, এই দেখেন ভাই আসছে, ঠিক আছে? দেখছেন? জি হ্যালো, ভাই, জি 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 অর্ডার জি। দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে কি এটা দিলাম, এখানে প্রসেসিং অর্ডার দিলাম, অন হোল্ড অর্ডার দিলাম, এখানে অল অর্ডার দরকার নেই, এরপরে এনাফ আর কি, ফিল অর্ডারটাও দিয়ে দিলাম, কমপ্লিট অর্ডার দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে এখানে কাস্টমার অর্ডার স্ট্যাটাস দরকার নাই, সিলেক্ট অল ক্যাটাগরি দরকার নাই,
অর্ডার চেক অল দেওয়া যায় না এখান থেকে, টেক্সট টোটাল দেখি কত অত দূর আসে, এটা দেখি সাবমিট ডাটা দিয়ে দিলাম। এখন দেখবো যে আমার এখানে একটা আমি উপর বড় দেখবো যে ওখানে আমার ডাটা আছে কিনা, দরকার দেখি আসলে এটা সেভ হয়নি, তাহলে বুঝবো আর কি। এটা গেল, এখন আমি আরেকটা এখান থেকে একটা করবো অর্ডার, দেখবো যে আমার এই গুগল শিটে কি এই অর্ডারটা যাচ্ছে কিনা। মানে আমার নাম টাম সব জায়গায় আছে, খালি অর্ডারটা প্লেস করবো, ক্যাশ অন ডেলিভারি দিতে পারবো আবার, নাম দেওয়া নেই নাকি, 01757 দিলাম, ক্যাশ অন ডেলিভারি অর্ডার দিলাম, ঠিক আছে। দেখবো যে এটা কি আমার আসে কিনা, এই শীটটা কি আমার এখানে আসে কিনা, এটা অটোমেটিকলি আসছে কিনা, আমি তো অর্ডার হয়নি, জিরো দেখবো আর হয়েছে কিনা, হয়নি, এখন হয়েছে হয়নি তো, অর্ডার তো হয়ে গেছে না, অর্ডার ভিউ পেজ, ফাইলটাকে রিমুভ করে দিই, ফাইলটাকে রিমুভ করে দিলাম, অর্ডার ক্লিক হেয়ার, অর্ডার দিছি, অল অর্ডার দিছি, গুগল শিট বা ট্যাব নেম, প্রসেসিং অর্ডার, এখানে অর্ডার হেডার, প্রোডাক্ট হেডার, সব প্রো, সব আর কি প্রো, প্রো ভার্সন, একটা আপনার ফ্রি ভার্সন নেই, হেডার প্রো অ্যাসেন্ডিং অর্ডার দরকার নেই, তার আরেকটা অর্ডার দিয়ে দিতে দরকার আছে কিনা। এটা আমি জানি যে এটা ঝামেলার কাজ আছে, ম্যানেজ অদোস, সেভ দিস নেই, সেভ হয়েছে, সেভটা পাবো। এ ভাই আসছে, এই দেখেন আসছে আসছে আসছে, এই দেখেন আসছে, এই দেখেন দেখছেন এখানে, ভাই এখানে চলে আসছে, এখানে আপনার কয়েকটা আর কি হলো ইয়ে আছে বুঝছেন, আর কি হলো ঘর ঘর ক্রিয়েট হয়েছে, এখানে আপনার যেগুলো হবে না অর্ডার, ওগুলো আপনার জি এখানে আসে আর কি হলো অ্যাড হবে আর কি। এই যে আর কি হলো ইজি আছে, জি এই শীট গুলোর মাঝে অর্ডার হবে। জি ভাই আপনি কি ক্লিয়ার হয়েছেন? জি জি ক্লিয়ার। ঠিক আছে, আপনি জাস্ট কিছু না, খালি প্লাগইনটা ইনস্টল করে আপনি জাস্ট এখানে আর কি শীটটা আপনি করবেন কানেক্ট, তাইলে আপনার এখানে আর কি অ্যাড হয়ে যাবে। প্লাগইনটা হচ্ছে গুগল শিট নাকি দেখলাম? হ্যাঁ জি জি, আর প্লাগইনটার নাম হলো আর কি হলো গুগল শিট, উপমার গুগল শিট কাট কিলো ভাই ইউআরএলটা একটু দিয়ে দিবেন আমার এখানে, হ্যাঁ হ্যাঁ, ইউআরএলটা একটু মেসেজ হচ্ছে দিয়ে দেন। চ্যাটে 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 দিচ্ছি তারা। আমি মনে হয় অন্য আরেকটা দিয়ে ট্রাই করছিলাম। আমি এটা কখনো করি নাই, এটা আমার, এটা আমি করতে অনেকদিন পরে, এটা করছিলাম অনেক বছর আগে। আপনার একটা ক্লায়েন্টের ছিল ডিমান্ড, ঠিক আছে, সে আপনার এই ড্যাশ বোর্ডে আর কি ঢুকতে পারে না, ঠিক আছে। এখন আচ্ছা তার জন্য কি উপায়, তার এই গুলো ইয়া করার, পরে একটা শীট দিলাম কানেক্ট করে, তাও আবার আপনার আর কিলো এপিআই দিয়ে, তখন আপনার এত সহজ আর কিলো আসিল না বুঝছেন। আচ্ছা আচ্ছা। এখন জি তো ভাই অনেক থ্যাংক ইউ, অনেক ইজি করছে, এখন তো যেগুলো ট্রাই করুন। প্রসেসিং অর্ডার সেগুলো আপনি এখান থেকে পাবেন, যেগুলো কম্পিউটার সেগুলো এখানে পাবেন। সাপোজ ধরেন যে এই একটা আছে না অর্ডার, এটা আমি আর কি হলো যদি আমি আর কি হলো ইয়ে এখান থেকে সাপোজ আমি ইয়া দিলাম, দেখেন এখান থেকে এই অর্ডারটা আমার আর কি হলো কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। আমি যদি এখানে গিয়ে অর্ডারটা যদি কমপ্লিট দিয়ে দিই বুঝছেন, তখন আমার এই শীটে এই যে আছে 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 আমার আর কি ইয়াটা ডটটা আছে, তখন আমার এটা যাবে আমার এইখানে চলে যাবে, দাঁড়ান। এটা শুধুমাত্র ইয়া হয় না। এই যে দেখছেন আমার এটা কিন্তু জি এখানে কিন্তু নাই, জি এটা জি। চলে গেছে আপনার এখানে। সিস্টেমটা কিন্তু খুব আর কি ভাই ভালো করছে কিন্তু, হ্যাঁ যাই হ্যাঁ, বলেন, এটা 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 ভালো। জানি। সিস্টেমটা অনেক ভালো করছে আর কি, মানে অনেক থ্যাংক ইউ। ইজিলি করছে, কোনো প্যারা ছাড়া আর কি। নাম নাম্বার সব আছে কিন্তু, আর কিন্তু ফোন নাম্বার কই, আচ্ছা আছে, ফোন নাম্বারও আছে। আপনারা চাইলে ঠিক আছে, ধরেন যে এগুলা ফিল্ড এটা আর কি এটা হাইড করা যায় ভাইয়া, এই তো যেগুলো এগুলা রাখার দরকার হ্যাঁ হাইড করে হাইড দিই। করে করে আপনি আর কি ওই যেগুলা ইয়ে করতে হবে, কাজ করতে হবে আর কি। ভাই আজকে ক্লাসে আপনারা কিছু কি আর কি ভাই বুঝছেন তো নাকি? ভাই বুঝছি বুঝছি। হ্যাঁ ভাই বুঝতে পারছি। বুঝতে পারছেন ভাই, কিন্তু ভাই ধরেন যে জি এটা জি হয় কি, সমস্যা
হুট করে ভাই এন্ডিং পেজে গেলে তো ভাই সমস্যা হবে, বুঝতে পারছেন? এটা কিন্তু ভাই এগুলা নতুনরা কেউ কিছুই বুঝবে না, সে কিচ্ছু একদমই বলতে না ভাই, বুঝবে না। স্বাভাবিক ধরেন যে কিভাবে আর কি হলো ফুটার একটা হেডার তারপরে ফুটার এইগুলো হেডার, তো ঠিক আছে। অনেক সময় লাগে। হ্যাঁ জি জি, আপনার ফুটার হেডার একটা, আর যেমন ধরেন যে আমার ওয়েবসাইটে কিন্তু সব আছে, আপনার এই ফুটার হেডার সব আছে আর কি, লোক ক্রিয়েট করা আছে কিন্তু আমার এটাতে আর কি। আমার ওয়েবসাইটে এখনো ভাই মানে আমি আর কি ভাই মানে শেষ করব সেই শেষই করতে পারতেছি না, যে এইসব কোর্স একটাও নেই, জাস্ট একটা কোর্সের একটা ওই ইয়া দিয়ে রাখছে, ওইভাবে চলতেছে। ভাই আমাদের নেক্সট ক্লাস কি নিয়ে হবে? নেক্সট হবে আর কি ভাই সেলস এর আর কি ভাই, আর কি ভাই অডিয়েন্স নেই, বুঝছেন? সেলস আচ্ছা সেলস অডিয়েন্স নেই ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, অডিয়েন্স। জি জি আচ্ছা জি, আচ্ছা সেলস অডিয়েন্স, ঠিক আছে ভাই, তাহলে ভাই থাকেন, আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আল্লাহ হাফেজ ভাই। আমার ভাই বাসায় নেই বউ, এখন আমার আর কি হলো ভাত ভাত রান্না করা লাগবে ভাই, কি যে পেরাত ও পড়ছি। ভাই, সৌরভ ভাই, থাকেন, হ্যাঁ বলেন ভাই। ভাই এক মিনিট ভাই। তো ভাই, আহ, মনে করেন যে যারা আর কি ল্যান্ডিং পেজের ইয়া করে আর কি, যারা কোম্পানি আছে এরা আর কি ফেসবুকে বা অথবা বিভিন্ন ওয়েবসাইটে এই ধরনের ল্যান্ডিং পেজ ছেড়ে ওরা আর কি বিজ্ঞাপন দেয় আর কি। তো মনে করেন যে যারা এয়ারটেলের বিষয়ে কাজ করে তাতে এত বিষয়ে তো এক্সপার্ট থাকে না। তো সেক্ষেত্রে যদি যারা ওই ল্যান্ডিং পেজ নিয়ে ওদের কাছে ল্যান্ডিং পেজ নেয়, মনে করেন যে 40টা বা একটা প্যাকেজ দেয় ওরা, যে 1000 বা 1500 টাকার টেমপ্লেট মধ্যে। ভাই, ওগুলো হচ্ছে টেমপ্লেট, ল্যান্ডিং পেজের টেমপ্লেট। আপনার হ্যাঁ, এই তাই ভাই বলতেছি। এই দেখেন এই হ্যাঁ, টেমপ্লেট আর কি ভাই এখানেও আছে, বুঝছেন? এখানে আপনি অনেক টেমপ্লেট পাবেন আর কি, তখন তো আমি হ্যাঁ, অনেক টেমপ্লেট পাবেন। হ্যাঁ, তাই তো ভাই, যে ওইগুলো কি নিয়ে কাজ করলে কোনো সমস্যা হবে কিনা, বা কোনো ভাই মনে করেন যে সাইট আমি হ্যাকের বলি ভাই, সম্ভাবনা? ল্যান্ডিং পেজে কি ওরা কি ভাই আপনার মানে ডোমেইন হোস্টিং সহকে আপনাকে আর কি দিবে? না 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 না, না, শুধু ভাই যে ভাই শুধুমাত্র মনে করেন যে ভাই তাহলে সেই ল্যান্ডিং পেজে আপনার লাভ কি ভাই বলেন তো? আর মেন কথা ভাই জানেন কি, মানে দেখাইতে চাইলেন আমি ভাইয়া? বলি, জি ভাই এখন আর ভাই দেখানোর সময় নেই, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই। আমি আর কি ভাই, ওকে ভাই, ওকে ভাই, আচ্ছা আমি আর কি শুভরাত্রি। ভাই এখন আমার আর কি ভাই ঠিক ভাত রান্না করতে হবে ভাই, খুব ক্ষুধা ঠিক লাগছে, আছে, রাখলাম, আল্লাহ হাফেজ। ওকে আল্লাহ হাফেজ।